ওকে সো ইয়াস সরি সাউন্ড ছিল না এতক্ষণ। সো আমি হচ্ছে তোমাদের সিফাত ভাই আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে এসে পড়েছি। আজকের এই ক্লাসটা খুবই সহজ হবে, খুবই মজার হবে, ঠিক আছে? আমাকে সবাই এখন ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আগে এটা জানিয়ে দাও। ইয়াস, আজকের ক্লাসটা খুবই ইজি হবে। তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল ভাইয়া সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একদমই বুঝি না, এটার উপর একটা ক্লাস লাগবে। এই কারণে কিন্তু আজকের ক্লাসটা মূলত নিয়ে আসা। আশা করি আজকের ক্লাসের পর তোমাদের কোনো ভয় থাকবে না। আজকের ক্লাসটা আমি বলবো না যে অনেক কঠিন করে বুঝো, আমি বলবো যে আজকের ক্লাসটা খুবই সহজ করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? যত সহজ করে বোঝার চেষ্টা করবে তত ইজি হবে, বিকজ আজকের ক্লাস খুবই সহজ হবে। আই এম শিওর আজকের আগে তোমরা যদি আমার এই ক্লাস না করে থাকো দেন কেউ কখনো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে এত সহজ হতে পারে এটা কখনো চিন্তাও করোনি, ঠিক আছে? সো আই হোপ সবাই রেডি, সবাই ক্লাসের জন্য রেডি? ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমি কিন্তু সবাই কমেন্টই দেখছি, তোমরা ভাই বোন আমি তোমাদেরটা দেখতেছি, আমি প্রত্যেকটা স্টুডেন্টের কমেন্টস দেখতেছি। আর তার পাশাপাশি হচ্ছে একটা কাজ অবশ্যই করে রাখো, সবাই প্রায় সময় একটা কমপ্লেন করে যে ভাইয়া আমি ক্লাস খুঁজে পাচ্ছি না। সো সেটা যাতে না হয় আমি আমার নিজের প্রোফাইল থেকে শেয়ার করতেছি, আর তোমরাও তোমাদের প্রোফাইল থেকে ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? তোমরাও এই ক্লাসটা নিজেদের প্রোফাইল থেকে শেয়ার করে দাও। সো আমি আমার নিজের প্রোফাইলেও শেয়ার করলাম, তার পাশাপাশি কয়েকটা গ্রুপেও শেয়ার করে দিই। তোমরাও তোমাদের ফ্রেন্ডরা যাতে তোমাদেরকে পরবর্তীতে না জ্বালায় সেটার জন্য তোমাদের যদি ফ্রেন্ডদের গ্রুপ টুপ থাকে সেগুলো তো তোমরা শেয়ার করে দিতে পারো। ওকে ওকে, সো ইয়েস, শেয়ার ডান। শেয়ার করা হয়ে গেলে সবাই ডান লিখে দাও। তার পাশাপাশি হচ্ছে নিজের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, সবাইকে বলো ক্লাসের জন্য আর দেরি না করে এক্ষুনি জয়েন করে ফেলে, ঠিক আছে? আমরা ঠিক 12টা 5-এ আমরা স্টার্ট করে দেবো ক্লাসটা, আর 2 মিনিট বাকি। এই 2 মিনিটের মধ্যে সবাইকে বলো এক্ষুনি জয়েন করে ফেলতে। থ্যাংক ইউ ইশরাত অ্যান্ড বাকিরা যারা ফ্রেন্ডদেরকে মেনশন করতেছো, ভেরি গুড, এক্সেলেন্ট, ইয়েস, চমৎকার। এখনো প্রবলেম হয় সমস্যা নেই, আজকে বড় থাকবে না, ঠিক আছে? রাইট ফর্ম ভার্বতে কিন্তু কিছু ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিয়েছে, বাই দ্য ওয়ে, মনে আছে তো? ওকে, সো লেটস স্টার্ট, রাইট? আচ্ছা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শুরু করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই। যে কোনো কিছু আমরা যখন ভাগে ভাগে করি তখন কি ওই জিনিসটা সহজ হয়ে যায় না? যেমন তুমি যখন ছোটবেলায় কোনো কিছু মুখস্থ করতা, ধরো একটা কবিতা মুখস্থ করতেছো, তখন কি করতা? তখন হচ্ছে ভাগে ভাগে মুখস্থ করতে, রাইট? তখন হচ্ছে ভাগে ভাগে মুখস্থ করতে। যখনই ভাগে ভাগে মুখস্থ করো তখনই কিন্তু যে কোনো কিছু সহজ হয়ে যায়। সো আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা 4টা ভাগে পড়ব, 4টা ছোট ছোট ভাগে। এবং প্রতিটা ভাগ কেন করা হয়েছে? প্রতিটা ভাগ এই জন্য করা হয়েছে যাতে প্রতিটা ভাগ আলাদা করে তুমি মনে রাখতে পারো। প্রতিটা ভাগের জন্য আলাদা করে আমি তোমাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দেবো, ঠিক আছে? সো এভাবে পড়লে আশা করি তোমার কোনো সমস্যা হবে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুলনামূলক এসএসসিতে অনেক কম আসে, সো একদমই যদি না পারো ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? প্রিপোজিশনের ক্ষেত্রে অফ প্রিপোজিশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অফটা মনে রাখবো, অফটা কোথায় কোথায় ব্যবহার হয়। ইন অনেক ইম্পর্টেন্ট, ইন কোথায় কোথায় ব্যবহার হয়। তারপর ফর মানে কি জন্য, এটা কোথায় কোথায় ব্যবহার হয়। এবং ফ্রম থেকে এটা কোথায় কোথায় ব্যবহার হয়। এই 4টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই 4টা প্রিপোজিশন অবশ্যই ভালো করে পড়বা, মানে এর বাইরে আসে না সেটা বলতে, এই 4টা অনেক বেশি কমন, এই জন্য বললাম আর কি, ঠিক আছে? সো অবশ্যই এগুলো ভালো করে দেখে না। অ্যাবাউটটা মোটামুটি বেশ ভালো কমন, অ্যাবাউট মানে কোনো বিষয়ে, এটা একটু ভালো করে পড়ে রেখো। ওকে, গ্রেট। আচ্ছা, সো এখন পার্ট 1-এর জন্য চলো তোমাদেরকে কিছু রুল দেখাই। আমরা এখন কোনটা পড়বো? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পার্ট 1-এর জন্য আমি তোমাদেরকে কিছু ট্রিক শিখাই। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পার্ট 1-এর জন্য আমি তোমাদেরকে কিছু ট্রিক দেখাই দিচ্ছি। ট্রিকগুলো মনে রাখবা শুধুমাত্র পার্ট 1-এর জন্য, ওকে? আচ্ছা, সো আমি আগে একটু লিখি। আমাদের সেন্টেন্স কয়টা? সিম্পল, তারপর কি? তারপর হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড, তাই না? আমাদের 3 টাইপের সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। ওকে, এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে
আপাতত পার্ট 1-এর জন্য ধরে নেওয়া হচ্ছে ওরা 3 ভাই বোন, এক বাসায় 3 ভাই বোন। 3 ভাই বোনের মধ্যে হচ্ছে তোমার 3 ভাই বোনের মধ্যে ওরা হচ্ছে আমাদের কমপ্লেক্স আর কম্পাউন্ড দেখো দুইজনই কম কম, তাই না, কেউই বেশি না। তার মানে কি ওরা ধরলাম টুইন ভাই, ওরা টুইন ভাই এবং ওদের একটা ছোট্ট বোন আছে যার নাম হচ্ছে সিম্পল। গল্পের মতো মনে রাখো, কাজে দেবে। 2 ভাই যারা টুইনস এবং বোন আছে যার নাম সিম্পল। আচ্ছা, এখন আমরা একটা জিনিস জানি যে যখনই কেউ যমজ হয়, যমজ হলে কি হয়, তাদের মধ্যে অনেক মিল থাকে, তাই না? যমজ হলে কি হয়, তাদের মধ্যে অনেক মিল থাকে। ঠিক তেমনই কিন্তু হচ্ছে তোমার এই দুজনের মাঝে অনেক মিল আছে। তার মানে তুমি যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করো বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করো, ওদের মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স থাকে না, কারণ দুজনে কম কম, কেউই বেশি না। ঠিক আছে? যেমন কি কি মিল আছে চলো আমরা দেখি। ওদের ক্ষেত্রে ভার্বস অল ফর্মসে থাকে। তার মানে কি? তার মানে হচ্ছে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড যখন করবা, V1 থাকলে এখানে V1 হবে, V2 থাকলে এখানে V2 হবে। সিমিলারলি ভাইস ভার্সা, উল্টাটা করলেও সেম হবে। মানে ওদের মাঝখানে ট্রান্সফরমেশনে ভার্বের কোনো পরিবর্তন হয় না, ওদের দুজনের ভার্ব একই থাকে। তার মানে একটা কাজ কমে যাচ্ছে, ভার্বের চেঞ্জ করার আর কোনো প্রয়োজন নাই। আরেকটা জিনিস ওদের মধ্যে কি মিল? প্রোনাউন। প্রোনাউনটা কি? প্রোনাউন ওদের দুজনের ক্ষেত্রেই সাবজেক্টিভ বসে। সাবজেক্টিভ প্রোনাউন কোনগুলা? যেমন হচ্ছে হি, শি, দে, উই, ইট, ইউ, এগুলা, তাই না? এগুলো হচ্ছে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন। সো ওদের মধ্যে যখন ট্রান্সফরমেশন হবে তখন কিন্তু প্রোনাউনকেও চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। দেখো ওরা যমজ হওয়ার কারণে তোমাদের কাজটা কত সহজ হয়ে যাচ্ছে। কেমন সহজ হয়ে যাচ্ছে? কমপ্লেক্স থেকে যখন তুমি কম্পাউন্ড করতেছো বা কম্পাউন্ড থেকে যখন তুমি কমপ্লেক্স করতেছো, তখন ভার্বেরও কোনো পরিবর্তন করা লাগতেছে না, সাবজেক্টেরও কোনো পরিবর্তন করা লাগতেছে না। হাউ ইজি ইট ইজ, তাই না? হাউ ইজি ইট ইজ। সো এদের মাঝখানে কিছুই এগুলো পরিবর্তন করা লাগতেছে না, তাই না? কারণ ওদের চেঞ্জ হয় কম, ওদের নামেই আছে কম। ঠিক আছে? গট ইট? সবাইকে এতটুকু বুঝছি? একটু বলো তো। যেহেতু ওরা যমজ, ওদের মধ্যে কি কি চেঞ্জ হবে না? প্রথমত হচ্ছে ভার্ব চেঞ্জ হবে না, দ্বিতীয়ত হচ্ছে কি চেঞ্জ হবে না? তোমার সাবজেক্ট চেঞ্জ হবে না। গট ইট? সবাই বুঝে থাকলে ইয়েস বলো, ইয়াস স্যার। ঠিক আছে? ওকে, গ্রেট। এই দেখো আমাকে ফেসবুকও ইয়েস দিয়ে দিচ্ছে, ফেসবুক বুঝতে পারছে। গ্রেট। এখন বললো সহজ লাগতেছে না, সামনে গিয়ে আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো এখন যদি আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করি বা কম্পাউন্ড থেকে সিম্পল করি, তখন কি হবে? ও তো বোন, তাই না? যমজ না ওদের মতো। তার মানে একটু ডিফারেন্স আছে। তাই ডিফারেন্সটা কোথায় আছে চলো আমরা দেখি। ওদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এক নাম্বার ডিফারেন্স ভার্বে। তুমি কমপ্লেক্স বা কম্পাউন্ডে যে ভার্বই থাকুক, সেটা যখন তুমি সিম্পলে ট্রান্সফর্ম করতে যাবা তখন সেটা ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। ফর এক্সাম্পল, এখানে ছিল ধরো রিড, এখানে আসলে কি হয়ে যাবে? রিডিং। এখানে ছিল প্লে, তাহলে এখানে আসলে কি হয়ে যাবে? প্লেইং, তাই না? এখানে যদি ছিল কিল, সেখানে হয়ে যাবে কিলিং, তাই না? এই টাইপের। যেমন তোমার পরীক্ষা খারাপ করলে তোমাকে মাইরা ফেলতে পারে তোমার গার্জিয়ান, পিটা পিটা। ঠিক আছে? বলা যায় না। ওকে, সো এটা হচ্ছে বিষয় যে আমাদের ভার্বটা সিম্পলে এসে ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়, তার মানে কি চেঞ্জ হয়ে যায়। বুঝছি এতটুকু? ওকে, আরেকটা জিনিস চেঞ্জ হবে কি? প্রোনাউন, তাই না? প্রোনাউনের পরিবর্তন হয়। প্রোনাউন এখানে বসে হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভস। এখানে কি বসে? পজেসিভ অ্যাডজেক্টিভস। তার মানে পজেসিভ অ্যাডজেক্টিভস কারা? আয় হায় ভাই, এটা কি লিখছেন, কিছুই তো বুঝি না, আয় হায় আমি কি ফেল করবো? না, একদম সহজ। ঠিক আছে? সো কারণ কি? পজেসিভ অ্যাডজেক্টিভস তোমরা খুব ভালোভাবে চিনো। পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যেমন
হিয়ার পজিটিভ কি হিজ, তোমরা তো সবাই পজিটিভ তাই না, বয়সটাই পজিটিভ হওয়ার মতো, কেউ কাউকে নিজের কিছু দিতে চাও না, কি সেটা বলবো না। হার, তারপর কি দেয়ার, তারপর উইথটা কি আওয়ার, আমাদের, এটা তো মনে হয় বলো না তোমরা, যাই হোক ইটস, ইয়োর, তাই না, এগুলো হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভস। মানে কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে, কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে যদি সিম্পল করতে যাও, হি হয়ে যাবে হিজ, শি হয়ে যাবে হার, দে হয়ে যাবে দেয়ার, উই হয়ে যাবে আওয়ার, ইট হয়ে যাবে ইটস, ইউ হয়ে যাবে ইয়োর। ঠিক আছে, গট ইট? আমরা কি এতটুকু বুঝছি? সবাই বুঝছি এতটুকু? সহজ না খুবই? বলো তো বুঝেছি কিনা এতটুকু? একদম ইজি তাই না? ভেরি গুড। তো থামস আপ দিয়ে দাও অথবা ইয়াশ শার লিখে দাও, ঠিক আছে? গ্রেট গ্রেট গ্রেট, এক্সেলেন্ট। আর কি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আর কোনো প্যারা নাই। চমৎকার, ভেরি 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 গুড, এক্সেলেন্ট। ওকে, সো এখানে দেখো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমাদের হয়ে গেছে। মজার বিষয়, পার্ট 1-এর 70 না 80% পড়া ডান। আমাদের পার্ট চারটা পার্টের মধ্যে পার্ট 1-এর 80% পড়া ডান তোমার, এবং সবচেয়ে কঠিন পার্ট 1, বুঝতে পারতেছো? সবচেয়ে কঠিন পার্ট 1 অ্যান্ড পার্ট 1-এর 80% পড়া তোমার এখন ডান। কি কনফিডেন্স পাইতেছো একটু ভিতরে? আসতেছে কনফিডেন্স? কি বুঝতেছো তুমি? সবচেয়ে কঠিন পার্টটার 80% তুমি পড়ে ফেলছো, এখন ভয়টা কাটতেছে একটু, মনে হচ্ছে না ইয়েস এইবার পারবো মামা, আগুন লাগাই দিব। আসলে আগুন লাগাইতে যাবে না, পরে পুলিশ ধরে নিয়ে যাবে, বাট কথার কথা আর কি। ঠিক আছে, গট ইট? বুঝছি সবাই, রাইট? গ্রেট। এসএস নিবা? নাও, নিয়ে নাও। এসএস নেওয়ার জন্য 3 সেকেন্ড টাইম দিচ্ছি। 3, 2, 1, ডান। গ্রেট, ভেরি গুড। Yes, easy peasy lemon squeezy. ওকে, সো পার্ট 1-এর আমাদের 80% হয়ে গেছে। এখন তাহলে ভাইয়া বাকি 20% কি? বাকি 20% আমি একটু গল্পের মতো বলি। ধরো আমি ফার্স্টে কি বলছি, ওরা ভাই বোন। এখন ধরো ওদের আব্বু সিদ্ধান্ত নিল, ঠিক আছে, যে আমি ওদের মাঝখানে সম্পত্তি ভাগ করে দেব। এখন সম্পত্তি ভাগাভাগি করলে কি হয়? একই সম্পত্তি কি সবাইকে দেওয়া যায়? তার কাছে যদি থাকে, তোমার ধরো যে 9টা সম্পত্তি, 9টা জায়গা আছে ঢাকাতে, তার 9টা বাড়ি, 9টা বাড়ির মধ্যে 3টা দিবে তাকে, ওই পরিবর্তে 3টা তাকে দিবে, এবং এই বিনিময়ে 3টা তাকে দিবে, তাই না? ভাগ করে দিবে সম্পত্তিগুলো। ঠিক তেমনই ওদের কিছু নিজস্ব প্রপার্টিজ আছে, তাই না? এই প্রপার্টিজগুলো ওদের মধ্যে ভাগ হয়, যারা একে অপরের সাথে শেয়ার করতে চায় না। স্বাভাবিক, তুমিও শেয়ার করবে না, আমি জানি, ঠিক আছে? সেরকমই ওদের এই প্রপার্টিগুলো কিন্তু কেউই শেয়ার করতে চায় না। এই প্রপার্টিগুলো জাস্ট তোমার একটু মনে রাখতে হবে। যেমন কমপ্লেক্সে সিন্স অ্যাজ হয়, সেই জায়গায় কম্পাউন্ডকে দেওয়া হয়েছে কি ইনস্পাইট অফ ডেসপাইট, কম্পাউন্ডকে কি দেওয়া হয়েছে তোমার অ্যান্ড, এরকম, ঠিক আছে? কম্পাউন্ডে একটু কম সম্পত্তি দিচ্ছে, ওর মনে পছন্দ করে না, বুঝছো? মনে রাখবা কম্পাউন্ডে বা ওর বাপ মা কিছু একটা পছন্দ করে না, এই কারণে প্রপার্টি কম দিচ্ছে, মনে রাখ, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখলে হবে। আচ্ছা, সো আমরা এই প্রপার্টিগুলো এখন হচ্ছে পার্ট 1-এর দেখবো, তাহলেই পার্ট 1 শেষ হয়ে যাবে, ঠিক আছে? চলো আমরা যাই। ওকে, সো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 1-এর এখন আমরা প্রপার্টিগুলো দেখি। সিন্স অ্যাজ এর 3টা ধরন আছে। সিন্স অ্যাজ এর রুলের কয়টা ধরন আছে? সিন্স অ্যাজ এর রুলের 3টা ধরন আছে। সো এটা কি রুল নাম্বার 1A। আচ্ছা, এখন রুল নাম্বার 1A-টা দেখো, সিন্স আর অ্যাজ এর সাথে যদি কোনো প্রকার অ্যাকশন ভার্ব থাকে, সিন্স আর অ্যাজ এর সাথে যদি কোনো প্রকার কি থাকে, অ্যাকশন ভার্ব থাকে। অ্যাকশন ভার্ব বলতে আমরা কি বুঝি? অ্যাকশন ভার্ব বলতে আমরা বুঝি হচ্ছে যখনই কি হয়, যখনই কোনো একটা ভার্ব অ্যাকচুয়ালি কাজকে বোঝায়। যেমন প্লে মানে খেলা করা, একটা কাজ হচ্ছে। পাঞ্চ ঘুষি মারা,
যেটা মানে হচ্ছে কাজ হচ্ছে। হিট উইথ আ স্যান্ডেল, হিট তোমাকে স্যান্ডেল দিয়ে যে বাড়ি দিবে রেজাল্ট খারাপ করার পরে, ইটালিয়ান জুতা দিয়ে। সো এটা কি, এটাও একটা অ্যাকশন হচ্ছে, মানে এই কারণে এটাকে কি বলা হয়, অ্যাকশন ভার্ব, রাইট? সো অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সিনসাসের সাথে অ্যাকশন ভার্ব থাকলে কি করতে হয়। প্রথমত চলো আমরা যাই কমপ্লেক্স থেকে সিম্পলটা দেখি। ফার্স্টে যেটা হয়, সিন্স অ্যাজ, এগুলা কার প্রপার্টি, কমপ্লেক্সের প্রপার্টি। তোমাকে যদি বলে কমপ্লেক্স থেকে সিম্পল করো, তখন তুমি কি করবা, প্রপার্টি তো শেয়ার হয় না, আগেই বলে দিয়েছি, একদম শুরুতে সিন্সটা কেটে দিবা। এটা বুঝলা কিভাবে অ্যাকশন ভার্ব আছে, দেখো, সিন্স দ্য বয় ব্রোক দ্য গ্লাস হি ব্রট ব্যাড লাক, যেহেতু ছেলেটি গ্লাসটি ভেঙে ফেলেছিল, সে কি ব্যাড লাক বা হচ্ছে দুর্ভাগ্য নিয়ে আসছে। এই যে এখানে কি ব্রোক আছে না, এই ব্রোকটা কিন্তু অ্যাকশন ভার্ব। বাই দ্য ওয়ে, তোমাদেরকে কি আরেকটা ভয় দূর করার কথা বলবো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এমন একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যেখানে বাক্যের শুধুমাত্র অর্ধেক পরিবর্তন হয়, বাকি অর্ধেকে হাত দিতে হয় না। তার মানে এই প্রপার্টি যুক্ত যে বাক্যাংশটা আছে কমার আগ পর্যন্ত অতটুকুরই পরিবর্তন হবে, কমার পরে যে আছে সেটার পরিবর্তন করার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, গট ইট? ইজি না? ইয়েস। সো এখন দেখো, এই ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হবে। শুরু হবে কি দিয়ে, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। এখন প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হলে আমরা জানি পার্ট ওয়ানে কি করতে হয়, ভার্বটা কি আইএনজি হয়ে যায়, মনে আছে ভার্বটা আইএনজি হয়ে যায়। এই যে দেখো, ব্রোক দ্য গ্লাস ছিল, ব্রোক দ্য গ্লাস ছিল, দেখে ব্রোকটা কি হয়ে গেল, ব্রেকিং দ্য গ্লাস। ব্রোকটা কি হয়ে গেল, ব্রেকের সাথে কি লাগছে, আইএনজি লেগে গেছে। ব্রেকিং দ্য গ্লাস, দ্য বয় ব্রট ব্যাড লাক, যা আছে শুধু তাই বসছে এক্স্যাক্টলি। এখন তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো, ভাইয়া এখানে তো হি ছিল, এখানে দ্য বয় কেন বলছি? আমরা জানি নাম জানা থাকলে শুরুতে প্রোনাউন দেওয়া উচিত না, যেহেতু আমরা এখানে ভার্ব দিয়ে শুরু করবো এই বাক্যটা বলেছিলাম, তাই দ্য বয় কিন্তু লিখি নাই। সো হি না লিখে দ্য বয় লেখাটাই শ্রেয়, ঠিক আছে? ওকে, এই জন্য কি লিখলাম, ব্রেকিং দ্য গ্লাস দ্য বয় ব্রট ব্যাড লাক, ঠিক আছে? একদম সহজ। তারপরে আমরা আসি কিসে, কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমি কি বলছিলাম, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমি কিন্তু বলছিলাম যে কি হবে, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমি বলছিলাম যে কম্পাউন্ডের প্রপার্টি খুবই কম। মজার বিষয় কি জানো, কম্পাউন্ডের ক্ষেত্রে আরেকটা ট্রিক শিখিয়ে দিই। কম্পাউন্ডের প্রপার্টি আছে চারটা, অ্যান্ড, বাট, অর, অ্যান্ড সো। অ্যান্ড, বাট, অর, অ্যান্ড সো, চারটা প্রপার্টি। চারটা প্রপার্টির মধ্যে 80% টাইম অ্যান্ড হয়, 80% টাইম পরীক্ষায় অ্যান্ড হয়। তার মানে হচ্ছে তুমি যদি চোখ বন্ধ করে অ্যান্ড লিখে দাও, 80%, 70 to 80% চান্স আছে তোমার আনসার কম্পাউন্ডে কারেক্ট হবে। তোমাকে যদি বলে কম্পাউন্ড করো ভাইয়া ট্রান্সফর্ম করে, তুমি যদি না বুঝো এটা কী করবা, যদি তুমি চোখ বন্ধ করে অ্যান্ড লিখে দাও, 70-80% চান্স আছে তোমার আনসার কারেক্ট হবে। এটাও আরেকটা ট্রিক শিখে দিলাম। তোমরা খালি গ্রামারের সাজেশন চাও, এর চেয়ে বেটার সাজেশন তুমি আর কোথাও পাবা না, ঠিক আছে? ওকে, বুঝতে পারছি? গ্রেট। চমৎকার। এখন দেখো, আমি কি বলেছিলাম, কমপ্লেক্স আর কম্পাউন্ডের মধ্যে অনেক মিল আছে, তাই না? কমপ্লেক্স আর কম্পাউন্ডের মধ্যে কিন্তু অনেক মিল আছে। যেহেতু কমপ্লেক্স আর কম্পাউন্ডে অনেক মিল আছে, তাহলে আমরা জাস্ট কি করব, ওর প্রপার্টিটা কাটবো। ওর প্রপার্টিটা কাটলে কি রইলো, দ্য বয় ব্রোক দ্য গ্লাস। দেখো এটাই বসছে, দ্য বয় ব্রোক দ্য গ্লাস। তারপর জাস্ট কি করব জানো, একটা অ্যান্ড বসাবো, কমার জায়গায় জাস্ট একটা কি বসলো, অ্যান্ড বসলো। এরপরে হি ব্রট ব্যাড লাক, বাকি যা আছে এক্স্যাক্টলি তাই বসছে। দ্য বয় ব্রোক দ্য গ্লাস অ্যান্ড হি ব্রট ব্যাড লাক। এই তো হয়ে গেল, আর কিছুই না। একদম সহজ না? গ্রেট।
ওকে, সো চলো এখন আমরা দেখি রুল নাম্বার 1 এর বি। এখন একটু আগেরটা ছিল কি সিন্স অ্যাজের সাথে অ্যাকশন ভার্ব, এখন হচ্ছে আমরা দেখব সিন্স অ্যাজের সাথে যদি অক্সিলারি ভার্ব থাকে। প্রথম কন্ডিশন কি, কন্ডিশন 1 হচ্ছে অক্সিলারি ভার্ব মানে কি হেল্পিং ভার্ব, আর সেকেন্ড কন্ডিশন কি যদি আমাদের দুইটা সাবজেক্ট সেম হয়, মানে দুই বাক্যাংশে যদি সেম সাবজেক্ট থাকে তখন আমরা কি করব। যেমন দেখো এখানে সাবজেক্ট কি হি, এখানে সাবজেক্ট কি হি, এবং ভার্বটা কি ওয়াজ, এটা কোনো অ্যাকশন ভার্ব না তাই না, ওয়াজ দ্বারা কি কোনো কাজ হচ্ছে বোঝায় না, বোঝায় না। সো একটা অক্সিলারি ভার্বের সাথে যখন দুইটা বাক্যাংশের সাবজেক্ট এক্স্যাক্টলি সেম থাকে তখন আমাদের এই রুলটা আমরা ব্যবহার করব। ওকে ওকে, সো এখানে দেখো এটা কি করব তোমার আগে, আচ্ছা আগে সিম্পল করি। দেখো ফার্স্টে হচ্ছে আমরা কি বসাবো, সিন্স উঠায় সিন্সটাকে কেটে দিব, সিন্সটাকে কেটে দিয়ে কি বসাবো, বিকজ অফ, কি বসালাম, বিকজ অফ। আচ্ছা বিকজ অফ এর পর কি আছে, হি আছে, এখানে হিটা টাইপ করতে গিয়ে উঠে গেছে, এখানে আমরা জানি পজিটিভ বসে তাই না, কমপ্লেক্সে সাবজেক্টিভ থাকলে ইয়েতে কি বসে, সিম্পলে পজিটিভ। সো এখানে আমরা পজিটিভ বসালাম, বিকজ অফ হিজ, বিকজ অফ হিজ। আর তোমার ভার্বটা কি হয়ে যায়, ভার্ব প্লাস আইএনজি। ওয়াজ অ্যাকচুয়ালি কি ভার্ব বলো তো, এটা বি ভার্ব না, সো ভি ওয়ানের সাথে যদি আইএনজি লাগাই তাহলে কি হয়ে যাবে, বিইং। ইন স্পাইট অফ, সরি বিকজ অফ হিজ বিইং সিক, বিকজ অফ হিজ বিইং সিক, বাকি যা আছে এক্স্যাক্টলি তা। কত সহজ দেখছো, প্রপার্টিটা চেঞ্জ করলাম, আমি পার্ট 1 এর জন্য লেখালেখি করে যা বুঝাইছিলাম যে সাবজেক্ট সাবজেক্ট আর ভার্ব কীভাবে চেঞ্জ হয় ওইটা চেঞ্জ করলাম, বাকি যা আছে বাক্যে তাই বসায় দিলা, কাজ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। ঠিক আছে, ওকে গ্রেট। আচ্ছা এখন তাহলে কম্পাউন্ডটা কি ভাইয়া, কম্পাউন্ড তো ভাইয়া আরও সহজ, চলো আমরা কম্পাউন্ড করি। কম্পাউন্ডে আমরা জানি খালি কি উঠাবো, সিন্সটাকে উঠায় দিব, সিন্সটাকে উঠায় দিলে কি থাকে, হি ওয়াজ সিক, হি ওয়াজ সিক। তারপর কমার জায়গায় কি বসবে, অ্যান্ড, এবং তুমি চাইলে এখানে অ্যান্ড লিখলেও পারো অথবা চাইলে এখানে অ্যান্ড সো লিখতে পারো। অ্যান্ড সোটা কেন লিখতে পারো, কারণ দেখো সে অসুস্থ ছিল তাই তো সে ক্লাসটা মিস করছে তাই না, এই রুলটায় যেই বাক্যগুলো থাকে সেটা আসলে এরকম টাইপের অর্থ বোঝায়, এটা হয়েছে দেখেই ওইটা হয়েছে, এই কারণে অ্যান্ড সো বসাতে পারো যে এবং তাই এটা হয়েছে। সো চাইলে এখানে অ্যান্ড সো বসাতে পারো। তারপর দেখো হি মিস দ্য ক্লাস, হি মিস দ্য ক্লাস যা ছিল এক্স্যাক্টলি তোমার সেমই রয়ে গেছে, আর কিন্তু কোনো পরিবর্তন হয় নাই তাই না, একদম ইজি পিজি লেমন স্কুইজি তাই না, খুবই সহজ, খুবই সহজ, ভয় পাওয়ার একদমই কোনো কারণ নেই। তারপর আসছি আমরা রুল নাম্বার 1C। 1C-তে দেখো সিন্স অ্যাজ থাকবে, তার সাথে অক্সিলারি ভার্ব থাকবে, পার্থক্যটা কি, ডিফারেন্ট সাবজেক্ট। তার মানে কি ডিফারেন্ট সাবজেক্ট মানে কি, ডিফারেন্ট সাবজেক্ট মানে হচ্ছে দুইটা বাক্যাংশের যে কর্তা সেই কর্তাটা ভিন্ন হবে, দুইটা সাবজেক্টের যে কর্তা সেই কর্তাটা কি হবে, ভিন্ন হবে। ঠিক আছে, ওকে, দুইটা সাবজেক্টের কর্তা ভিন্ন হইলে আমরা কি করব, দুইটা সাবজেক্টের কর্তা ভিন্ন হইলে রুলটা সবচাইতে সহজ, এর চেয়ে সহজ আর সিনসাসের রুল নাই। ধরো এই যে কমপ্লেক্স থেকে যখন আমরা সিম্পল করতেছি, নো নিউ অ্যাডিশন মানে কি, নতুন কোনো কিছু যোগ করার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ ঠিক আছে, সেটা কি, সিন্সটা কেটে যাবে, সিন্সটা কেটে গেলে কি রয়ে গেল, দ্য পার্টি ওয়াজ ওভার এভরিওয়ান লেফট, পার্টিটা শেষ হয়ে গিয়েছিল সবাই চলে গিয়েছে। দেখো এখানে কি করছি, সিন্সের পরে কি ছিল, দ্য পার্টি ওয়াজ ওভার, দ্য পার্টি বিইং ওভার, খালি কি করছি আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এখানে আইএনজি যুক্ত করলাম, এভরিওয়ান লেফট, এভরিওয়ান লেফট, আর কোনো কিছু পরিবর্তন হয়নি ভাইয়া, আর কোনো কিছুই পরিবর্তন হয় নাই। ঠিক আছে, একদম ইজি ভাইয়া, দেখো আর কোনো কিছুই পরিবর্তন করার প্রয়োজন পড়ে নাই, হাউ ইজি ইজ দ্যাট, তাই না,
দ্য পার্টি বিং ওভার এভরিওয়ান লেফট, পার্টিটা শেষ হওয়ার পরে সবাই চলে গিয়েছে, রাইট? ইয়েস। এবং এটার কম্পাউন্ডটা অ্যাজ অলওয়েজ খুবই সহজ, কি হবে? সিন্সটা কাটা যাবে, তারপর কি ছিল? দ্য পার্টি ওয়াজ ওভার, দ্য পার্টি ওয়াজ ওভার, কমার জায়গায় কি বসলো? অ্যান্ড, তারপর এভরিওয়ান লেফট, যা ছিল এভরিওয়ান লেফট, এক্স্যাক্টলি তাই বসছে, আর কোনো কিছুই কিন্তু পরিবর্তন হয় নাই, তাই না? আর কোনো কিছুই পরিবর্তন করার একদমই প্রয়োজন নেই। খুবই সহজ গাইস। ভাইয়া কত সালের বোর্ড থেকে আসবে এটার কোনো গ্যারান্টি নেই। আমরা যদি এটা এখন নিয়ে ভয় না পেয়ে আমরা ক্লাসটা করি, সেটা বেশি কাজে দেবে, ঠিক আছে? ওকে, গ্রেট। আচ্ছা, সো আমরা এটা বুঝে গেছি আই হোপ। এখন আমরা আসছি যে দো অল দ্য রুলটা, ঠিক আছে? কোনটা? দো অল দ্য রুল। বাই দ্য ওয়ে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সাজেশনও দিয়ে দেবো একটু পরে, ঠিক আছে? ওকে, গ্রেট। সো এখানে দেখো দো অল দ্য রুল আমাদের কি হবে? দো অল দ্য মানে কি? যদিও। দো অল দ্য মানে যদিও, ঠিক আছে? যদিও মানে কি? যদিও আমি অসুস্থ তাও আমি ক্লাস নিচ্ছি, এরকম যে অসুস্থ হওয়ার জন্য তো ক্লাস নেওয়ার কথা না, স্টিল আমি ক্লাস নিচ্ছি। সো যদিও আমি অসুস্থ তাও আমি ক্লাস নিচ্ছি, এই টাইপের বাক্য। যেখানে দো অল দ্য থাকে কমপ্লেক্সে, সেখানে ডেসপাইট বা ইনস্পাইট অফ বসে। কি বসে? ডেসপাইট বা ইনস্পাইট অফ। আর বাকি পার্ট ওয়ানের জন্য যেই রুলটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এক্স্যাক্টলি ওরকম বসলেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে। যেমন দেখো, ফার্স্টে কমপ্লেক্সে দো শি ওয়াজ সিক, যদিও সে অসুস্থ ছিল, শি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। দোটা উঠে যাবে, দোয়ের জায়গায় কি বসলো? ডেসপাইট। জাস্ট দোয়ের জায়গায় কি বসলো? ডেসপাইট, রাইট? আচ্ছা, আমরা জানি কমপ্লেক্সে সাবজেক্টিভ থাকলে সেটা পজিটিভে কি সিম্পলে কি হয়ে যায়? পজিটিভ। সেটা হয়ে গেল হার। ওয়াজ ভি টুতে আছে, সেটা ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে, ওয়াজটা হয়ে গেল বিং। ডেসপাইট হার বিং সিক শি ওয়েন্ট টু স্কুল। বাকি যা আছে তাই, আর কিন্তু কোনো কিছু পরিবর্তন করার একদমই প্রয়োজন হয় নাই, তাই না? ইয়াস। সো একদম সহজ জিনিস কমপ্লেক্স থেকে সিম্পল করে ফেললাম। এখন আমরা যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করি, এখানে জাস্ট মনে রাখতে হবে একটা জিনিস, যে দোটা কাটা, শি ওয়াজ সিক বসাইলাম। দেখো এটা দুই পাশে বিপরীতগামী কথা না, যে অসুস্থ হইলে তো স্কুলে যাওয়ার কথা না। এই ধরনের বাক্যের ক্ষেত্রে শুধুমাত্র আমরা ব্যবহার করি বাট। কিন্তু দেখো বাংলা চিন্তা করলেও এটা কিন্তু কিন্তুই আসে। সে অসুস্থ ছিল কিন্তু সে স্কুলে গিয়েছিল, এবং সে স্কুলে গিয়েছিল কিন্তু অর্থ সম্পূর্ণ হয় না, তাই না? সো এখানে দেখো, এই কেউ অ্যাডাম টিজিং করো না, এসব খারাপ জিনিস। সো এখানে দেখো কি হবে? বাট বসলো, বাকি পরে যা আছে এক্স্যাক্টলি সেম। শি ওয়েন্ট টু স্কুল, শি ওয়েন্ট টু স্কুল, ঠিক আছে? তোমরা টিজ করা, তারপর প্রেম করা, নাম্বার আদান প্রদান করা, তারপর ভুগিচুগি চুদুর বুদুর করা, এই মোমেন্টে কিভাবে করছো? তোমাদের মাথায় কি ডর ভয় নাই পরীক্ষার? হ্যাঁ, পরীক্ষা সামনে, কালকে পরীক্ষা, তোমাদের জন্য কঠিন একটা টপিক আমি নিয়ে আসছি। আর তোমরা পড়া বাদে যা যা করা সম্ভব, মানে পরীক্ষা ব্রেকে যা যা করার কথা ওই সব কিছু করতেছো, তা অনলাইনে। একবার যদি তোমাদের বাপ মা দেখে এই কমেন্টগুলো তোমাদের, বুঝতেছো তোমাদের কি হবে? এই কমেন্ট কিন্তু পাবলিক থাকে, ঠিক আছে? যে কোনো টাইমে আঙ্কেল আন্টি ঢুকলেই কিন্তু তোমার ঢুকে দেখতে পারবে, ঠিক আছে? সাবধান, খুব সাবধান। সো এইসব নাম্বার আদান প্রদান, তুমি কি আমার বন্ধু হবা, তুমি কি আমার বান্ধবী হবা, তারপর প্রেম প্রীতি, অ্যাডাম টিজিং, এই টিজিং ওই টিজিং, বিটলামি, তারপর হচ্ছে চুদুর বুদুর ভুগিচুগি, সব আমরা বন্ধ করে এখন পড়ায়, ঠিক আছে? পরে পরীক্ষার পরে সময় আছে, পরীক্ষা পরে করবা বলতেছি না, আমার ভাববে না স্যার করতে বলছে, না কখনোই করবা না, আগে পড়ো, এটা হচ্ছে মেন জিনিস, ঠিক আছে? ওকে, সো লেটস স্টার্ট। এখানে দেখো, এটা আমরা বুঝে গেছি, রাইট? খুবই ইজি। এখন আমরা রুল নাম্বার 3-তে চলে যাই। রুল নাম্বার 3 হচ্ছে ইফ আর আনলেস এর রুল, ঠিক আছে? ইফ আর আনলেস এর রুল, ওকে? ইফ আর আনলেস এর
রুল। আচ্ছা, ইফ আর আনলেস দুইটা জিনিস। যদি আমাদের ইফ থাকে তাহলে একটা জিনিস হয়, যদি আমাদের আনলেস থাকে বা ইফ নট থাকে তখন আরেকটা জিনিস হয়, তাই না? ওকে, ইফ থাকলে একরকম হয় আর আনলেস বা ইফ নট থাকলে আমাদের হয় আরেক রকম। বুঝতে পেরেছ? গ্রেট। সো এখানে এই জিনিসটা দেখো, জিনিসটা ইম্পর্টেন্ট বোঝাটা। সেটা হচ্ছে যে আমাদের যখনই দেখবা আমাদের বাক্যের মধ্যে ইফ আছে, বাক্যের মধ্যে কি আছে যদি দেখো ইফ আছে, ইফ থাকলে যেটা হয়, ইফ এবং ইফের সাথে যাই সাবজেক্টটা থাকে সেটা উঠে যায় সিম্পল করার টাইমে। ইফ এবং ইফের থাকে সাথে যে সাবজেক্টটা থাকে সেটা সিম্পল করার সময় উঠে যায়। উঠে গিয়ে কি বসে? উঠে গিয়ে বসে হচ্ছে একটা বাই। ইফের জায়গায় কি বসে? উঠে বসে একটা বাই। অ্যান্ড বাই এর পরে আমরা সবসময় জানি পার্ট ওয়ানের ক্ষেত্রে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাই না? বা ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়, তাই না? সো এই কারণে কি হয়ে গেল, ওয়ার্ক হার্ডটা হয়ে গেল বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড। এবং তারপরে কি, ইউ ক্যান শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে। দেখছো বাকি যা আছে এক্স্যাক্টলি সেম রয়ে গেছে। এখন তুমি যখন এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে যাবা, কম্পাউন্ড করতে গেলে কি সেম জিনিস, ইফ ইউ কাটা যাবে, তারপর কি বাকি যা আছে তা শুধুমাত্র এই কমাটার জায়গায় একটা কি বসবে, অ্যান্ড বসবে, আর কোনো কিছুরই কিন্তু পরিবর্তন হবে না, জাস্ট এই কমাটার জায়গার একটা অ্যান্ড বসবে, আর কোনো কিছুই কিন্তু পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে? সো একদম ইজি। দুইটা রুল কোথায় হয়েছে? দুইটা সাবজেক্ট হয়নি তো ভাই। আর বিষয়টা সাবজেক্ট না, ক্লজ। ক্লজ হওয়াটা বিষয়, বুঝতে পারছো? সেটা একটা ভিন্ন টপিক, ওটা নিয়ে এখন মাথা গরম করো না, পরীক্ষার আগের দিন মাথা আলাদা যাবে। ক্লজ ভিন্ন জিনিস, সাবজেক্ট থাকা না থাকা ভিন্ন জিনিস, ঠিক আছে? ওইটা এখন মাথা ঘামাইলে এখন আওলা যাবে। সহজ করে দেখো। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে, যদি আমাদের কি থাকতো, আনলেস থাকতো, অথবা যদি ইফ নট থাকতো। আনলেস বা ইফ নট থাকলে তখন আমাদের জাস্ট বায়ের জায়গায় কি বসে, তখন জাস্ট আমাদের বায়ের জায়গায় বসতো উইদাউট, সিম্পল। আর বাকি যা আছে এক্স্যাক্টলি সেমই থাকতো। আর কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ডের জায়গায় বসতো অর, বাকি যা থাকতো এক্স্যাক্টলি সেমই থাকতো, আর কোনো কিছু কিন্তু পরিবর্তন হইতো না। ঠিক আছে? একদম সহজ জিনিস, খুবই ইজি জিনিস। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নেই। ওকে, আচ্ছা, বুঝতে পারছি আমরা সবাই? পার্ট ওয়ান কিন্তু শেষ, সবচেয়ে কঠিন পার্ট শেষ। হ্যাঁ, হ্যান্ডবুকের মধ্যে রুলে এরকম আছে, ওইটা কেটে দিও, এটা একটু ভুল প্রিন্ট হয়েছে, ঠিক আছে? সো ইয়েস, বাই দ্য ওয়ে যাদের কাছে হ্যান্ডবুকটা আছে, হ্যান্ডবুকের মধ্যে এই জায়গাটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, ওই পার্টটা কেটে আমি যেভাবে লিখছি ওইভাবে দিয়ে দিও, ঠিক আছে? এই যে আমি আবার একটু দেখাই, একটু স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে ইজি হবে। 3, 2, 1। গ্রেট, ইয়েস ভাইয়া, সবাই একটু ইয়েস বা থামস আপ দিয়ে দাও, তাহলে আমি বুঝবো পার্ট ওয়ান সবাই বুঝে গেছি, আমাদের আর কোনো পার্ট ওয়ান নিয়ে টেনশন নেই। গ্রেট, চমৎকার। ওকে, সো চলো আমরা একটা এমসিকিউ প্র্যাকটিস করি। সিন্স হি ওয়াজ অ্যাংরি হি হাং আপ, সিন্স হি ওয়াজ হ্যাংরি হি হাং আপ, এটার সিম্পল কোনটা তোমরা আমাকে বলো তো? সে যেহেতু রাগান্বিত ছিল সে ফোনটা রেখে দিয়েছে। দেখো দুইটা বাক্যাংশের সাবজেক্ট সেম এবং ভার্বটা কি অক্সিলারি ভার্ব, তাই না? তাহলে এটার আনসার কি হবে বলো তো? কি হবে এটার আনসার? কোনটা কোন রুলটার সাথে মিলে সিম্পল করতে বলছে?
এ বলছে বিকজ অফ হিজ বিং অ্যাংরি হি হাং আপ। ইয়েস, যখনই আমাদের অক্সিলারি ভার্ব থাকে এবং দুইটা বাক্যাংশের সাবজেক্ট সেম থাকে তখন আমাদের কি বসে? ভেরি গুড গ্যাস, তোমরা সবাই সঠিক আনসার দিচ্ছ, চমৎকার, জাস্ট অ্যামেজিং, so proud of you. Yes, the answer is A, because of his being angry he hung up, তাই না? ভেরি গুড। ওকে, চলো এখন হচ্ছে আমরা তাহলে চলে যাই পার্ট 2-তে। পার্ট 2 তো হচ্ছে ইজি পিজি লেমন স্কুইজি মুইজি হয়ে যায়, ঠিক আছে? পার্ট 2 একদম ইজি পিজি লেমন স্কুইজি মুইজি টাইপের হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে এর চেয়ে সহজ পার্ট মনে হয় আর নাই। সো কেন এটা এত সহজ, চলো তোমাদেরকে এটা আমি দেখিয়ে দিই। পার্ট 2-র ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, পার্ট 2-তে যেই রুলই দেখাই না কেন কম্পাউন্ডে খালি কি বসবে? অ্যান্ড। তাহলে কম্পাউন্ড নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই, তাই না? পার্ট 2-তে কম্পাউন্ডে খালি বসবে অ্যান্ড। আচ্ছা, পার্ট 2-তে মূলত কি নিয়ে? যখনই আমাদের ওয়েন থাকবে, কি থাকবে? ওয়েন দ্বারা যখন কোনো সময় নির্দেশ করা হবে, ঠিক আছে? আজকে ফার্স্ট শিখলা, ইজি লাগছে না? সো ওয়েন দ্বারা সবসময় হচ্ছে কি? কমপ্লেক্স হইলে কম্পাউন্ডে সবসময় অ্যান্ড বসবে। তাহলে সিম্পলে কি বসবে? সিম্পলটা একদম সহজ, দেখো 3টা ভাগে দেখাচ্ছি। যখনই ওয়েনের সাথে তো একটা সময় থাকে, তাই না? ওয়েনের সাথে আমাদের কি থাকে? মূলত টাইম থাকে। ওয়েনের সাথে মূলত আমাদের টাইম থাকে। এখন ওয়েনের সাথে যখন আমাদের টাইম থাকে, এই টাইমটা 3 ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে সময় বোঝানো যায়, একটা হচ্ছে বয়স দিয়ে সময় বোঝানো যায়, একটা হচ্ছে ডিরেক্টলি সময় উল্লেখ করে সময় বোঝানো যায়। কি দিয়ে? সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে সময় বোঝানো যায়। যেমন ওয়েন আই ওয়াজ প্লেয়িং, যখন আমি খেলা করছিলাম, দেখছো সময় বুঝেছে কখন? যখন আমি খেলা করতেছিলাম। এজ, যখন আমার বয়স 18 ছিল, এই যে দেখো বয়স দিয়ে সময় বুঝালাম। আরেকটা কি? ওয়েন ইট ওয়াজ 7 o'clock, যখন সকাল 7টা ছিল, ডিরেক্টলি সময় দিয়ে সময় বুঝালাম। সো সময় এভাবে তোমার 3 ভাবে হচ্ছে প্রকাশ করা যায়। এই যে পারো না দেখি তো ক্লাস নিচ্ছি, ক্লাসটা পুরোটা দেখলে আর কোনো প্রকার কনফিউশন থাকবে না, ঠিক আছে? সো এখানে আমাদের 3 ভাবে সময় বোঝানো যায়। এখন একটা জিনিস মনে রাখবা, যখনই দেখবা সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে সময় বোঝানো হচ্ছে তখন আমাদের লিখতে হবে শুরুতে অ্যাট দ্য টাইম অফ। যখন দেখবা বয়স দিয়ে সময় বোঝাচ্ছে তখন তুমি শুরুতে লিখবা অ্যাট দ্য এজ অফ। আর যখন দেখবা ডিরেক্ট টাইম দিয়ে দিছে, সময়টা কতটুকু বড় বা ছোট ওই অনুযায়ী লিখবা ইন, অন বা অ্যাট, ঠিক আছে? এরপরে যা আছে এক্স্যাক্টলি তাই বসবে। চলো আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই। ওয়েন আই ওয়াজ প্লেয়িং, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে সময় বুঝেছে, যখন আমি খেলা করতেছিলাম, ওয়েনটা উঠে যাবে। ওয়েনটা উঠে যেহেতু সাবজেক্ট ভার্ব দিয়ে খেলা সময় বুঝাইছে, কি লিখবো আমরা? অ্যাট দ্য টাইম অফ, তাই না? সো এখানে কি বসলো? অ্যাট দ্য টাইম অফ। আচ্ছা, তারপর বাকিটা রুল, বাকিটা পার্ট 1-এর মতো এখানেও কমন। দেখো আইটা কি হয়ে গেল? আই সাবজেক্টিভ, সেটা হয়ে গেল কি? পজেসিভ, মাই, ঠিক আছে? তাহলে আইটা এখানে চেঞ্জ হয়ে কি হয়ে গেল? মাই হয়ে গেল। তারপর এই অক্সিলারি ভার্বগুলো এখান থেকে কেটে দেবে, এটা অনেকে ভুল করে, এখান থেকে জাস্ট অক্সিলারি ভার্বগুলো কেটে দেবে। এই জিনিসটা একটু মনে রাখো, এখানে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা উঠে যায়। পরে প্লেয়িং আগেও ছিল, না হলে তাই আমার আর চেঞ্জ করা লাগতেছে না। অ্যাট দ্য টাইম অফ মাই প্লেয়িং আই স দি ক্যাট, আমি খেলা করার সময় বিড়ালটিকে দেখেছিলাম। দেখছো, একদম সহজ, একবার দেখে নাও, খুবই ইজি, তাই না? আমি খেলা করার সময় বিড়ালটিকে দেখেছিলাম, খুবই সহজ, খুবই 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 সহজ, ঠিক আছে? আমরা কিন্তু লাস্টে প্র্যাকটিসও করব, ঠিক আছে? এবং এই চ্যাপ্টারে কোন কোন রুলগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। সো একদম শেষ পর্যন্ত সবাই থাকো, নাহলে কিন্তু মিস করবা, এটার সাজেশনও মিস করবা, তার পাশাপাশি হচ্ছে তোমার কি হবে, এটার যে আমি প্র্যাকটিস করাবো সেটাও মিস করবা। ওকে, দেখো ওয়েন আই ওয়াজ 5 years old, দেখো বয়স বলতেছে, বয়স বললে আমরা জানি কি বসাবো? অ্যাট দ্য এজ অফ।
এরপরে এত কিছু লাগবে না, সব কাইটা দিব, শুধুমাত্র কি বসাবো, বয়সটা বসাবো। When I was 5 years old, I went to Paris. আসলে কি গেছি না যাই নাই, অনেক গরিব, এটা এত টাকা নেই যাওয়ার মতো। সো অ্যাট দ্য এজ অফ 5 I went to Paris. 5 বছর বয়সে আমি প্যারিসে গিয়েছিলাম। কম্পাউন্ডে জাস্ট অ্যান্ড বসে, কমপ্লেক্স থেকে আর কোনো ডিফারেন্স নেই, ওয়েন উঠে যায়, তারপর I was 5 years old and I went to Paris, তাই না? একদম ইজি, কম্পাউন্ড একদম ইজি। আচ্ছা, এখন দেখো আরেকটা, when it was winter. when it was winter. উইন্টার কি নির্দিষ্ট একটা সময়ের কথা বলছে, তাই না? উইন্টার মানে কি শীতকাল, একটা নির্দিষ্ট সময়। সো যখন এরকম নির্দিষ্ট কোনো সময়ের কথা উল্লেখ করে দিবে, তখন আমরা ওই সময়টা যদি 24 ঘন্টার চেয়ে বড় হয়, আবার বলতেছি এটা প্রিপোজিশনের ক্ষেত্রে কাজে লাগবে, মনোযোগ দিয়ে শুনো, যদি সেই সময়টা 24 ঘন্টার চেয়েও বড় হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ইন বসাবো। আর যদি সেটা 24 ঘন্টা এক্স্যাক্টলি 24 ঘন্টা সময় হয় তাহলে অন। আর যদি নির্দিষ্ট কোনো সময় হয়, যেমন 7টা বাজে, 8টা বাজে, 9টা বাজে, এইসব ক্ষেত্রে আমরা বসাবো অ্যাট। আবার বলি উল্টাভাবে, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অ্যাট, 24 ঘন্টা সময়ের ক্ষেত্রে অন, আর 24 ঘন্টার চেয়ে বড় যেই কোনো সময়ের ক্ষেত্রে ইন। এটা এই চ্যাপ্টারও কাজে দিবে, প্রিপোজিশনও তোমাদের কাজ দিবে, ঠিক আছে? ওকে, সো দেখো উইন্টার 24 ঘন্টার চেয়ে বড় সময়, কারণ শীতকাল 2-3 মাস থাকে, এই কারণে বাকি সব আমি কেটে দিলাম, উইন্টারটা রাখলাম, এবং এটা যেহেতু বড় একটা সময় তার আগে বসালাম কি ইন। ইন উইন্টার আই ওয়েন্ট টু চিটাগং। চিটাগং আমার গ্রামের বাড়ি, সো শীতকালে আমি চট্টগ্রামে গিয়েছিলাম। ইন উইন্টার আই ওয়েন্ট টু চিটাগং। দেখো, আর কম্পাউন্ডের ক্ষেত্রে কি করতেছি, জাস্ট ওয়েনটা কাটতেছি, ইট ওয়াজ উইন্টার অ্যান্ড আই ওয়েন্ট টু চিটাগং, এই শেষ, ঠিক আছে? একদম সহজ, একদম খুবই সহজ, তাই না? ওকে, আমাদের এদিকে এখন অ্যাকচুয়ালি দেয় নাই, আমি এদিকে দিলে এদিকে তখন হচ্ছে অফ করে রাখবো, কারণ এখন বিভিন্ন জায়গায় আজান দিবে, তখন যদি আমি দেখা যায় অফ করতে থেকে অনেকবার হচ্ছে দেখা যাবে ক্লাস অফ করে রাখতে হবে আর কি। আমাদের এদিকে আজান দিলে আমি তখন নিজের থেকে অফ করে দিব কিছুক্ষণের জন্য। উইক থাকলেও ইন হবে। তোমাদের এরকম যার যেরকম প্রশ্ন আসে, যেরকম হচ্ছে চাঁদের আলোর প্রশ্ন আসছে, এরকম তোমাদেরও কিন্তু প্রশ্ন আসলে অবশ্যই ভাইকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? আমি তোমাদের সবাই কমেন্টই দেখতেছি, তোমরা যে বিটলামি করতেছো পড়ার পড়া বাদ দিয়ে। আচ্ছা, সো এখন আমরা চলে যাই পার্ট 3-তে। আমাদের কিন্তু পার্ট 2ও শেষ ভাইয়া, পার্ট 3-তে এসে পড়ছি। পার্ট 4টা, পার্ট 3 অনেক ছোট, পার্ট 3টা অনেক ছোট, আমরা এখন পার্ট 3-তে এসে পড়ছি। প্যারাগ্রাফ হচ্ছে তোমার 2 থেকে 4 পেজ লিখবা। প্যারাগ্রাফ মূলত 2 থেকে 4 পেজ লিখবা, ওকে? আচ্ছা, গ্রেট, ভেরি গুড। সো এখানে দেখো, এখানে একটা জিনিস তোমরা নোটিস করছো, মজার একটা জিনিস, এখানে কিন্তু কোনো কম্পাউন্ড সেন্টেন্স নাই। এই রুলে কোনো প্রকার কম্পাউন্ড সেন্টেন্স হয় না, এই রুলে কোনো প্রকার কম্পাউন্ড সেন্টেন্স হয় না। সো এই রুলে যেহেতু কোনো প্রকার কম্পাউন্ড সেন্টেন্স হয় না, তাই আমাদের কি করা উচিত, খালি সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, আর কিছুই না, আর কিছু এখানে করা লাগতেছে না, ঠিক আছে? অ্যাপ্লিকেশন 1 পেজ, ওকে? আচ্ছা, সো এখানে দেখো আমাদের এটা খুবই সহজ একটা মানে পার্ট 3-তে তুমি দেখবা সাবজেক্টের পূর্বে কমপ্লেক্সে ইট ইজ বা ইট ওয়াজ আছে, কি আছে, ইট ইজ বা ইট ওয়াজ, এবং সাবজেক্টের পরে দেখবা হু, উইচ বা দ্যাট আছে, কি আছে, হু, উইচ বা দ্যাট আছে। তখন কি করতে হয় জানো, দেখাই অনেক কঠিন, কিরকম কঠিন জানো, মনোযোগ দিয়ে দেখো। ফার্স্টে দেখবা ইট ইজ বা ইট ওয়াজটা আছে কোথায়, তারপর দেখবা হু উইচ দ্যাটটা কোথায় আছে, তারপর কি করবা জানো, কাটবা, কাটার পর কি করতে হবে জানো,
কিছুই করতে হবে না, যা আছে তাই আনসার। ইট ইজ সালমা হু গট এ প্লাস। সিম্পলি কি, সালমা গট এ প্লাস, শেষ। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। এক্সট্রিমলি সরি, আমার আসলে কথা বলতে অনেক সমস্যা হচ্ছে। আমার অ্যাকচুয়ালি চাপার একটা দাঁত ভেঙে গেছে, ভেঙে যাওয়াতে চোখা হয়ে গেছে। আমি যখনই কথা বলতে চাই বারবার এই যে চাপার যে গালের ভেতরের অংশটা আছে না, এটা খালি কাইটা যাইতেছে, ব্লিডিং হচ্ছে। তো আমি মাঝে মধ্যে কথা আটকে গেলে এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ব্যথা হচ্ছে তো অ্যাকচুয়ালি অনেক, কেটে যাচ্ছে যতবার কথা বলতেছি, ওই জায়গাটা চোখা জায়গাটা ঘষা খাইতেছে। আচ্ছা, সো সবাই তো বুঝতে পারছি তাই না? ইট ইজ সালমা হু গট এ প্লাস, কি হয়ে গেল? ইট ইজ বা ইট ওয়াজটাকে উঠায় ফেলবো, হুটা উঠায় ফেলবো, যা আছে এক্স্যাক্টলি তাই অ্যান্সার। আর কত সহজ, সহজ না? সহজ তো, ইয়েস। এখন দেখো, এটা যদি সময়ের ক্ষেত্রে হয় তখন কি হয়, সময় বা জায়গার ক্ষেত্রে হলে কি হয়? ইট ইজ বা ইট ওয়াজ উঠে যাবে, ওয়েন থাকলে উঠে যাবে। 1971 উই অ্যাচিভড আওয়ার ফ্রিডম, এটা উই অ্যাচিভড আওয়ার ফ্রিডম ইন 1971 তুমি চাইলে দিতে পারো, মানে এই সাল সাধারণত জায়গা এবং সময়কে আমরা শেষে দেওয়াটাই পছন্দ করি, বাট তুমি চাইলে এটা শুরুতেও লিখতে পারো, ভুল হবে না। ইন 1971 উই অ্যাচিভড আওয়ার ফ্রিডম, এভাবে লিখলো আনসার কারেক্ট হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া আমরা ইন কেন বসাইছি, কেন বসেছি? কারণ হচ্ছে সময় বা স্থান প্রিপোজিশন ছাড়া বসে না। সো আমরা জানি এটা 24 ঘন্টার বড় সময়, তাই ইন বসাইছি, তাই না? এর চেয়ে একদিন সমান হইলে অন বসাইতাম, আর নির্দিষ্ট সময় হইলে অ্যাট বসাইতাম, রাইট? ইয়েস, ভেরি গুড। সো আই হেল্প দ্য ক্যাট দ্যাট ওয়াজ হেল্পলেস। এখানে দেখো, এখানে যদি জায়গাও থাকতো তাও কিন্তু আমরা একই কাজই করতাম, ঠিক আছে? জিনিসটা মনে রেখো। এখন আমরা একটু ব্যতিক্রম রুলে আসি, আমি কালারটা চেঞ্জ করি। এই রুলটা দেখো, এই রুলটা কি, যখন দেখবা তুমি হু উইচ দ্যাট ওয়েন এগুলার সাথে কি আছে, তোমার অ্যাডজেক্টিভ আছে। যেমন দেখো এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, হেল্পলেস। হেল্পলেস মানে কি, অসহায়, এটা একটা অ্যাডজেক্টিভ, তাই না? সো এখানে রিলেটিভ প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভও আছে। যখনই দেখো রিলেটিভ প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ উভয় একটা বাক্যের মধ্যে আছে, সেটাকে পরিবর্তন করার সময় একটা জিনিস মনে রাখতে হয়, আমাদের কিন্তু সবসময় স্ট্রাকচারটা কি, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাই না? সো আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এখন দেখো কি হয়, আই হেল্প দ্য ক্যাট দ্যাট ওয়াজ হেল্পলেস। এখন এই রুলের ক্ষেত্রে আমরা জানি রিলেটিভ প্রোনাউন এবং সেটার সাথে ভার্বটা উঠে যায়, তাই না? উঠায় দিলাম, রিলেটিভ প্রোনাউন এবং এটার সাথে যে ভার্বটা থাকে সেটা উঠে যায়, উঠায় দিলাম। আই হেল্প দ্য ক্যাট হেল্পলেস হয়ে গেল। আচ্ছা, ক্যাটটা কি? ক্যাট একটা নাউন না? ক্যাট তো নাউন, তাই না? আর এটা অ্যাডজেক্টিভ, তাহলে একটু উল্টাপাল্টা হয়ে গেল না? নাউনের আগে অ্যাডজেক্টিভ হওয়ার কথা। এই কারণে দেখো আমরা কি করছি, নাউনটাকে এদিক নিয়ে গেছি আর অ্যাডজেক্টিভটাকে এদিক নিয়ে আসছি, মানে নাউনের আগে অ্যাডজেক্টিভটাকে নিয়ে আসছি। সব কিছু ঠিক আগের মতোই করলাম, শুধুমাত্র কি পরিবর্তন হইল, নাউন আগে থাকতে পারে না, অ্যাডজেক্টিভের পাশাপাশি বসলে তার অ্যাডজেক্টিভ তার আগে বসতে হয়, শুধুমাত্র অ্যাডজেক্টিভটাকে আগে নিয়ে আসছি, আর কিছুই না। একদম ইজি। সো আজান দিচ্ছে, আমি একটু 1 মিনিটের ব্রেক দিয়ে আজানের, অ্যান্ড তোমরা একটু দেখে বলো এই পার্টটা বুঝছো কিনা। ভালো মতো বুঝে গেলে পারবা, ভালো মতো বুঝে গেলে পারবা, বিকজ এই রুলগুলো তোমাদেরকে বোঝানোর জন্য একটু ছোট করে লেখা, উদাহরণগুলা একই জিনিস পরীক্ষায় দিবে, একটু বড় করে লিখে দিবে, আর কিছু না।
সবাই বুঝছি? ইয়েস, একদম ইজি। জাস্ট টু রিপিট, এটা আমাদের কি হয়, সব কিছু ঠিক আগের মতো রইতেছে। যখন একটা অ্যাডজেক্টিভ থাকে, সব কিছু কাটাকাটির পরে দেখা যায় কি নাউনটা অ্যাডজেক্টিভের পরে রয়ে যায়, ঠিক আছে? সো আমাদের অ্যাডজেক্টিভের পরে না রেখে নাউনটা আগে অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে, আর কিছুই না, একদম ইজি। সো এটার আনসার কি হয় বলো তো? ওয়েন আরিফ ওয়াজ ডন ড্যান্সিং, আরিফ যখন ডিঙ্কা চিকা ডান্স করতেছিল টিরিং ডিরিং, তখন হচ্ছে হি গট হার্ট, সে ব্যথা পেয়েছিল। সো এটা আমরা আনসারটা কি হবে বলো তো? দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে সময়ের কথা বুঝাইছে, তাই না? সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে সময়ের কথা বুঝাইছে। সো আমরা এখন এটা কি লিখবো বলতে পারো? বলতো কি হবে? যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে বুঝাইছে ফার্স্টে, কি হবে আনসার? কম্পোজিশন মিনিমাম 4 পেজ, তার উপরে লিখো, 3 থেকে 4 পেজের উপরে। কি হবে আনসার? সবাই বলছে সি সি। অ্যাট দ্য টাইম অফ হিজ ড্যান্সিং আরিফ গট হার্ট। আসলে কি তাই? এটা কি হবে শিওর? সবাই সি বলছে, সি ছাড়া কেউ কোনো কিছুই বলছে না। দেখি তো আসলে তোমরা সবাই বুঝছো কি না। ইয়েস, অ্যামেজিং গাইস। বাহ, আজকে আমার ক্লাস নেওয়া সার্থক, ঠিক আছে? আজকে আমি আমার সব স্টুডেন্টদের বন্ধু অভি, আমি তোমাদের সবারই বন্ধু। সো আজকে আমার ক্লাস নেওয়া সার্থক, তোমরা সবাই পারতেছো, দ্যাটস অ্যামেজিং। হ্যাটস অফ, স্যালুট। ওকে, সো আমরা এখন এসে পড়েছি আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দ্য লাস্ট পার্টে। আমরা এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একদম সর্বশেষ পার্টে এসে পড়েছি। এই পার্টটা শেষ হয়ে গেলে আমাদের আজকের মতো তোমাদের এসএসসিতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের শেষ ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, সো লেটস সি, আই হোপ এভরিবডি ইজ রেডি। সো চলো আমরা হচ্ছে এই শেষ পার্টটা শেষ করে ফেলি, রাইট? ওকে, এরপরে কিন্তু আমরা অনেকগুলা প্র্যাকটিস করব, এমসিকিউ দিয়ে রাখছি তোমাদের জন্য প্র্যাকটিস করার জন্য। আই হোপ সবাই রেডি। ওকে, আচ্ছা, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আচ্ছা দেখো, এই রুলটা কিসের রুল? এই রুলটা হচ্ছে সো অ্যাডজেক্টিভ দ্যাটের রুল। সো অ্যাডজেক্টিভ দ্যাটের রুল, এবং যেখানেই সো থাকে সেখানে কি বসে? টু বসে, আর যেখানে দ্যাট থাকে সেখানে বসে টু। এতটাই সহজ। দেখো, কমপ্লেক্স থেকে যখন আমি সিম্পল করতেছি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারতেছে না। হি ইজ সো উইক দ্যাট, কি করবো সিম্পলে? সো এর জায়গায় জাস্ট টু বসাবো, দ্যাটের জায়গায় জাস্ট টু বসাবো, খাল্লাস, কাজ শেষ, আর কিছু না। সো এর জায়গায় জাস্ট টু বসাবো, দ্যাটের জায়গায় জাস্ট টু বসাবো, এই তো শেষ। আর এটা কম্পাউন্ড সেন্টেন্সের টাইমে কি করব? এরকমই একইভাবে সহজ। সো এর জায়গায় জাস্ট ভেরি বসাবো, দ্যাটের জায়গায় জাস্ট অ্যান্ড সো বসাবো, শেষ শেষ। আরও একটা মজার জিনিস জানো, দেখো এখানে কিন্তু হি ক্যান নট যে পার্টটা ছিল, হি ক্যান নট যে পার্টটা ছিল সেটা কিন্তু সিম্পলের নাই। মানে সিম্পলের ক্ষেত্রে টু এর আর ওয়াকের মাঝখানে যা থাকবে সেটাও কাইটা দিবা। সিম্পলে টু এর আর ওয়াকের মাঝখানে সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব যে পার্টটা থাকবে সেটাও কাইটা দিবা, শেষ। কাজ হয়ে গেছে তোমার, কাজ তোমার এখানেই হয়ে গেছে। এর চেয়ে বেশি কিছু আর প্রয়োজন নাই, ঠিক আছে? একদম সহজ। জাস্ট কি করতেছো, কমপ্লেক্স টু সিম্পলে সো জায়গায় টু বসাচ্ছ, দ্যাটের জায়গায় টু বসাচ্ছ, এবং ভার্বের পূর্বে মাঝখানে যা আছে সব নাই করে দিছো। আর কম্পাউন্ডের ক্ষেত্রে সো এর জায়গায় ভেরি, দ্যাটের জায়গায় অ্যান্ড সো, বাকি সব কাটা, ঠিক আছে? গ্রেট। ওকে, এখন চলো আমরা রুল নাম্বার 2-তে আসি।
রুল নাম্বার 2-তে যদি আমরা আসি তাহলে এখানে কি হচ্ছে, রুল নাম্বার 2-তে আমরা মূলত দেখব যে এখানে কি আছে। রুল নাম্বার 2-তে আমরা মূলত হচ্ছে এই জিনিসটা মনে রাখবে যে সো দ্যাট, ঠিক আছে, সো দ্যাটের রুল, এটা কিসের রুল, সো দ্যাট কিসে থাকবে, কমপ্লেক্সে থাকবে, ঠিক আছে, এবং কমপ্লেক্সে সো দ্যাটের পরে সাবজেক্টের সাথে মোডাল থাকবে, মানে মে মাইট ক্যান কুড শ্যাল শুড উইল উড নিড মাস্ট ডিয়ার। সো আমরা দেখি আছে কি না। এই যে হি ওয়েন্ট টু দ্য মার্কেট সো দ্যাট হি কুড বাই আ শার্ট, সে মার্কেটে গিয়েছিল যাতে সে একটি শার্ট কিনতে পারে। সো দ্যাট আছে, সো দ্যাটের সাথে কি আছে, এই যে সাবজেক্ট প্লাস মোডাল। এখন আমরা কি করব জানো, সিম্পল করার টাইমে পুরাটা কেটে দেব, কমপ্লেক্স থেকে সিম্পল করার টাইমে সো দ্যাট এবং তার সাথে সাবজেক্ট প্লাস মোডাল পুরাটাই আমরা উঠিয়ে ফেলবো। শুধুমাত্র কি বসাবো, টু বা ইন অর্ডার টু, দুইটার যে কোনো একটা বসো। আমি জানি তুমিও আমার মতো ফাঁকিবাজ, কারণ আমার স্টুডেন্ট তুমি ইন অর্ডার টু লিখবা না, তুমি কি লিখবা, তুমি লিখবা টু। সো দ্যাট হি কুডের জায়গায় শুধুমাত্র কি বসলো, টু বসলো, বাকি যা আছে এক্স্যাক্টলি তাই রয়ে গেল, আর বাকি সব কিছু এক্স্যাক্টলি যেমন আছে তেমনই আনসার হয়ে গেছে, তাই না? ইয়াস। অ্যান্ড দেখো এটার কম্পাউন্ডের টাইমে আমরা কি করব, এটা কম্পাউন্ডটা একটু ডিফারেন্ট, মানে কোনো কম্পাউন্ডে আমরা অ্যান্ড বাট অর ছাড়া কিছু ব্যবহার করতে হয় নাই। এটা কম্পাউন্ডের ক্ষেত্রে একটু একটা জিনিস মনে রাখতে হবে, এটা একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়া, তাহলে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আজকের মতো শেষ হয়ে যাবে অলমোস্ট, ঠিক আছে? একটু মনোযোগ দাও এই পার্টটাতে। এটা সিম্পলটা অনেক সহজ, কম্পাউন্ডটা একটু ট্রিকি, কঠিন না, একটু ট্রিকি। কেমন ট্রিকি দেখাই। আচ্ছা আমি এটা বোঝানোর জন্য আগে তোমাদেরকে ক্লজ মার্কার দেখাই। ধরো এটা হচ্ছে সে মার্কেটে গিয়েছিল, এটা হচ্ছে ক্লজ 1, এটা কি C1, ঠিক আছে? এটা কি কাজটা করছে, তাই না? এবং হচ্ছে কাজটা কেন করছে, যাতে সে একটা শার্ট কিনতে পারে, এটা হচ্ছে C2। এই C1 আর C2 যে লিখলাম, এখানে তুমি যখনই কম্পাউন্ড করতে যাবা কমপ্লেক্স থেকে, তখন C2টা এসে পড়বে আগে, শুরুতে নিয়ে আসবা C2, তাহলে আমাদের C1 কোথায় যাবে, C1 চলে যাবে পরে, C2 এসে পড়লো আগে, মানে ক্লজ 1 বাক্যাংশ প্রথমটা আগে এসে পড়লো, দ্বিতীয়টা পরে চলে গেল। ইধার সে উধার, ঠিক আছে? ওই যে অক্ষয় কুমার দেখায় না এরকম একটা চেঞ্জ, এরকম, ঠিক আছে? সো এরকম চেঞ্জ হয়ে গেল। পুরান ঢাকায় আমি প্রায় সময় রাতের বেলা যাই খাওয়া দাওয়া করতে, একদিন হয়তো দেখা হয়ে যেতে পারে। সো দেখো এদিক থেকে এদিক হয়ে গেল, এবং এই ক্ষেত্রে আমরা মাঝখানে কি বসাই, অ্যান্ডসো, এই রুলের ক্ষেত্রে আমরা বসাই অ্যান্ডসো এবং তাই, অ্যান্ডসো বসাই। এখন তোমরা তো ভাইয়া তাহলে তো সহজই, কি আবার কঠিন হলো? কঠিন কিছুই না, একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাই। নতুন জিনিসটা কি? নতুন জিনিসটা হচ্ছে দেখো, হি কুড বাই আ শার্ট ছিল, তাই না? হি কুড বাই আ শার্ট ছিল। এই যে মডালটা এখানে যেটা থাকবে, এই মডালটা সেখানে আমরা রাখি না, এই মডালটাকে আমরা চেঞ্জ করে কি বসাই, ওয়ান্টেড টু। জাস্ট মডালটাকে সরিয়ে ফেলে আমরা মডালটার পরিবর্তে বসাই ওয়ান্টেড টু। যদি প্রেজেন্ট হইতো তাহলে ওয়ান্টস টু, প্রেজেন্ট হলে ওয়ান্টস টু হইতো, আর যেহেতু পাস্টে আছে এই কারণে ওয়ান্টেড টু। কোন জায়গাটায় বসাচ্ছি, C2 এর মধ্যে যেই মডেলটা ছিল, মডেলটা সরা জাস্ট এটা বসেছে, আর কিছুই না, ঠিক আছে? একদম ইজি। তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নিলে আর পরে সমস্যা হবে না। আমি 3 সেকেন্ড টাইম দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার জন্য। 3, 2, 1। আই হোপ ডান, তাই না? গ্রেট। এখন আমরা আজকের মতো একদম লাস্ট রুলে চলে যাচ্ছি। এই লাস্ট রুলটার পরে আমরা ডিরেক্টলি হচ্ছে চলে যাব প্র্যাকটিসে, ঠিক আছে? এই প্র্যাকটিসের পরে আমি তোমাদেরকে আর ভেজাল করব না, তোমাদেরকে আমি আজকের মতো বিদায় দিয়ে দিব, আল্লাহ হাফিজ দিয়ে দিব। আর কখনো আমার চেহারা দেখতে হবে না এই ক্লাসে, ঠিক আছে? জানি অনেক কষ্ট করে সহ্য করছে এতদিন আমাকে, আর দেখা লাগবে না আমাকে। সো চলো।
ওকে ওকে, সবাই রেডি? দ্য লাস্ট ওয়ান। সো যখনই দেখবা কমপ্লেক্সে ইট ইজ বা ইট ওয়াজ, ইট ইজ বা ইট ওয়াজের সাথে কি আছে আমাদের? অ্যাডভার্ব আছে। আমাদের ইট ইজ বা ইট ওয়াজের সাথে যখনই দেখবা অ্যাডভার্ব আছে। অ্যাডভার্ব থাকলে কি করতে হয় জানো? জাস্ট কমপ্লেক্সটাকে সিম্পল করার টাইমে এই ইট ইজ বা ইট ওয়াজটাকে ফার্স্টে কেটে দিবা এবং এই অ্যাডভার্বটার সাথে একটা কি যুক্ত করবা? এল ওয়াই। দেখো সার্টেনলি, ইট ইজ সার্টেন, এটা নিশ্চিত ছিল, দ্যাট হি উইল পাস, এটা নিশ্চিত ছিল যে সে পাস করবে। অ্যান্ড আমরা জানি সিম্পল সেন্টেন্সে কোনো প্রকার কি থাকে না, রিলেটিভ প্রোনাউন থাকে না, তাই দ্যাটটা কেটে দিলাম। তাহলে কি হয়ে গেল? সার্টেনলি হি উইল পাস, নিশ্চয়ই সে পাস করবে। এবং সেটার কম্পাউন্ডটাও সহজ, ইট ইজটা কাটা, আর কি করবা জানো? ওই যে আগের মতো দেখো, হি উইল পাস, এটা কি ছিল? C2 ছিল, তাই না? এই যে দ্বিতীয় ক্লজ ছিল, সেটা আগে এসে পড়বে এবং এবং হচ্ছে সরি এবং হচ্ছে তোমার ইট ইজ সার্টিনটা পরে যায়, চলে এটি ক্লজটা পরে চলে যাবে, ঠিক আছে? আর কিছুই না, এটা কাটা যাবে না, এটা জাস্ট হচ্ছে পরে চলে যাবে। সো এটাই হচ্ছে আনসার, আর কিছুই না, এবং মাঝখানে অ্যান্ড বসতেছে। এইখানে জাস্ট আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, অনেকে যে জায়গাটা ভুল করে ফেলে, সব সময় অ্যান্ড হয় না। অনেক সময় যদি এরকম হয় যে এটা নিশ্চিত ছিল সে পাস করবে, মানে দুই সাইডেই ভালো কথা, মানে এখন এখন যদি এরকম হতো আমি সন্ধিয়ান ছিলাম সে পাস করবে, মানে বিপরীতগামী কথা, যেটা হওয়ার কথা না সেটা হয়েছে। যেটা হওয়ার কথা সেটাই যদি হয় তাহলে অ্যান্ড, আর যেটা হওয়ার কথা না সেটা যদি হয় তাহলে এখানে বসতো বাট। ফর এক্সাম্পল, ইট ইজ ডাউটফুল দ্যাট হি উইল পাস, তখন কি হয়ে যেত? তখন হয়ে যেত যে হি উইল পাস বাট ইট ইজ ডাউটফুল। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট মনে রাখো। অ্যান্ড আমাদের আজকের মতো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সকল রুল পড়া ডান। এখন চলো আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করি, তারপর আমি তোমাদেরকে ছেড়ে দেবো। আমরা এমসিকিউর জন্য বেশি টাইম নেবো না, একদম আমরা ধিপধাপ আনসার দিব, ঠিক আছে? ধিপধাপ। রিফাত ইজ সো হাম্বল দ্যাট হি কান্ট আর্গিউ, রিফাত এতই নম্রভদ্র যে সে আর্গিউ করতে বা তর্ক করতে পারে না। সো অ্যাডজেক্টিভ দ্যাটের রুল কম্পাউন্ড করতে বলছে, তাই না? সো আমি একটা হিন্ট দিয়ে দিই, সো থাকলে শুরুতে ভেরি বসে সোর জায়গায়, বাকিটা বলবো না। সো কোনটা হবে আনসার বলো তো? দেখি তো, আনসার দাও, আনসার দাও, জলদি জলদি জলদি। যত তাড়াতাড়ি তোমরা এমসিকিউ শেষ করবো তত তাড়াতাড়ি আজকে আমি তোমাদেরকে ছেড়ে দেবো। ফাস্ট ফাস্ট আনসার চেয়ে ফাস্ট। ডি 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 ডি, সবাই ডি বলছে। চিরকুট, আলতাফুন, ইশরাত, জেসমিন, ফরিদুল। এই যে ফরিদুল, ফাঁকিবাজি করলে চলবে না, ডি লিখতে হবে। লায়লা, হৃদয়, দেন অক্সিজেন, দেন রসনারা, তো ডি দিয়ে ভরে দিছে। যাই হোক, ইয়াস, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্সিলেন্ট গ্যাস, এক্সিলেন্ট। এই তো এরকম ফাস্ট আনসার চাই, ঠিক আছে? সো চলো আমরা হচ্ছে এমসিকিউ স্লাইডে যাই। এমসিকিউ স্লাইডে গেলে ইজি, মজা হবে, তাই না? লেটস গো, এমসিকিউ স্লাইডে আমরা চলে যাই। ইয়েস, ওয়ার ইজ দ্য এমসিকিউ স্লাইড? দাঁড়াও, এখন এমসিকিউ স্লাইডে যাচ্ছি আমরা। অ্যান্ড এই তো এমসিকিউ স্লাইড। অ্যান্ড চলো এটা আমরা ডাউনলোড দিয়ে নিই। ওকে, সো চলো আমরা এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করি। দেখতে পাও? দেখতে তো পাচ্ছ না মনে হয়, রাইট? ওকে, দাঁড়াও।
জাস্ট গিভ মি আ মোমেন্ট, আমি এটা একটু নোটে অন করি, ঠিক আছে? নোটে অন করলে ইজি হবে, ঠিক আছে? নোটে অন করলে ইজি হবে। সো আমাদের অন হয়ে গিয়েছে, চলো আমরা ধিপধাপ আনসার দিই, ঠিক আছে? সো ট্রান্সফর্ম ইট ইনটু সিম্পল, সিন্স দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড হি ব্রট ব্যাড লাক টু দ্য ক্রিউ। দেখো এটা কিসের রুল ভাইয়া? এটা হচ্ছে আমাদের সিন্সের রুল, তাই না? সিন্সের সাথে কি আছে? কিল্ড মানে কি? অ্যাকশন ভার্ব। সো সিন্সের সাথে অ্যাকশন ভার্ব থাকলে আমাদের কি দিয়ে শুরু হয় মনে পড়ে? সিন্সের সাথে যখন আমাদের, এটা কিন্তু বোর্ড কোশ্চেন, অ্যাকশন ভার্ব থাকলে আমাদের শুরু হয় বাক্যটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে না? সো কোনটা হতে পারে দেখো তো, দেখো তো ভাই কোনটা হয়? আনসার কোনটা হবে বলো তো? বলো বলো কোনটা হবে? সাউন্ড শুনে যাচ্ছে না এখন? ইয়েস, রিয়া, জান্নাতুল, সুলতানা, চিরকুট সবাই বলছে আনসার ইজ সি। এক্সেলেন্ট, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হৃদয়, কাকলি, ওকে। ট্রান্সফর্ম ইট ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে বলতেছে। কমপ্লেক্স সেন্টেন্স মানে এটা আসছে দেখো কিসে? বিকজ অফ। বিকজ অফ মানে আসছে হচ্ছে এটা সিম্পল সেন্টেন্সে, তাই না? সো আমরা জানি বিকজ অফ সিম্পলের থেকে কমপ্লেক্স করার টাইমে শুরুতে কি থাকে? ইফ থাকে না। দো অলদো থাকে না। কি থাকে? সিন্স অ্যাজ থাকে, তাই না? সিন্স বা অ্যাজ থাকে। আচ্ছা, সো সিন্স অ্যাজ এর ক্ষেত্রে আমাদের কোনটা হতে পারে? দুইটা আছে দেখো, এ নাকি বি? এখানে কিন্তু একটা গ্রামাটিক্যাল ভুল আছে, নোটিস করে দেখো। পরবর্তী যে ক্লজটা, দ্বিতীয় বাক্যাংশের ভার্বটা ভি টু, তার মানে সিন্স হ্যাজের সাথে বাক্যাংশে যে ভার্বটা বসবে সেটা কি পাস্ট ফর্ম হইতে হবে না? তাই না? সো দি অ্যান্সার ইজ ইয়েস। মেহনাজ, দুই বোন, আনিতা সবাই বলছে কি হবে? এ। গ্রেট ওয়ার্ক, চমৎকার চমৎকার। রাশেদা, শাকিল, চাঁদের আলো, রিয়ামণি, আলিফ, গ্রেট। এখন এটাকে বলতেছে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে ডেসপাইট দিয়ে। মানে ডেসপাইট মানে এটা হচ্ছে সিম্পল আছে, সিম্পল থেকে আমাদের এখন কি করতে হবে? সিম্পল থেকে এখন আমাদের কম্পাউন্ড করতে হবে, রাইট? আচ্ছা, সো কম্পাউন্ডের ক্ষেত্রে ডেসপাইট, ডেসপাইট মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে যেটা ছিল দো অলদো। সো আমাদের কম্পাউন্ডে তো অ্যান্ড বাট অর হয়। আই থিঙ্ক ডেসপাইট যেখানে থাকে কম্পাউন্ডে সেখানে আমার মনে হয় বাট থাকে, আমার যতটুকু মনে পড়ে, তাই না? যদি সেটা হয় তাহলে কোনটা হবে দেখো তো, কোনটা হতে পারে? রোদেলা, ফরিদুল, তুমি ছাড়া শূন্য আমি, অক্সিজেন, সায়ানাইড, ওকে, সুলতানা, মাফি, আলতাফুন, আনিতা, আজমাইন, প্রিয়াঙ্কা, মেহনাজ সবাই বলছে সি বলছে। ইয়েস, দেখো
কম্পাউন্ড যেহেতু করতে বলছে, সো বাট আছে কোনটার মধ্যে, এটার মধ্যে। ডিসপাইট আর ইনস্পাইট অফ সিম্পলে থাকলে কম্পাউন্ডে বাট হয়। ইয়াস, কাকলি, লিলি, চাঁদের আলো, রোশন, গ্রেট। ট্রান্সফর্ম ইনটু সিম্পল, এটাকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে বলতেছে। আচ্ছা, এখানে কি আছে দেখো, ইফ আছে। ইফ মানে এটা কিসে আছে, কমপ্লেক্স সেন্টেন্স আছে, তাই না? কমপ্লেক্স সেন্টেন্সে ইফ থাকলে আমরা জানি ইফ নট বা আনলেস থাকলে হয় উইদাউট দিয়ে শুরু হয়, তাই না? আর যদি তোমার ইফ থাকে শুধু, তাহলে আমাদের শুরু হয় কি দিয়ে, বাই দিয়ে শুরু হয় সিম্পলে। সো আনসার কোনটা হবে, সুলতানা, অক্সিজেন, লিলি, মাফি, মেহনাজ, দেন হচ্ছে নিঝুম, রিয়া। ইয়েস, সো তোমাদের ভারসাম্য অনুযায়ী এটা হবে কি, ইয়েস এটা হবে এ। বাই কলিং টুমরো আই উইল কাম, আগামীকালকে কল দেওয়াতে আমি আসবো, তাই না? গ্রেট। আলতাফুন, দেন হচ্ছে আরবি, ফরিদুল, গ্রেট ওয়ার্ক। ট্রান্সফর্ম ইনটু কম্পাউন্ড সেন্টেন্স, এখানে কি দিয়ে শুরু হয়েছে, উইদাউট। উইদাউট মানে হচ্ছে এটা কিসে আছে, সিম্পল সেন্টেন্স, তাই না ফাতেমা, রপন, হাওলাদার? এটা কিসে আছে আমাদের, সিম্পলে। আলাউদ্দিন, লিলি। সো আমাদের কম্পাউন্ড উইদাউট থাকলে একমাত্র কম্পাউন্ড যেখানে আমাদের কি বসে মনে পড়ে, বাট বসে, অ্যান্ড বসে, নাকি অর বসে? একমাত্র কম্পাউন্ড সেন্টেন্স যেখানে আমাদের কি উইদাউট থাকলে কি বসবে, উইদাউট থাকলে একমাত্র কম্পাউন্ড সেন্টেন্স যেখানে আমাদের উইদাউট থাকলে বসবে হচ্ছে বাট, রাইট? বাট কিন্তু বসবে। সো দি অ্যান্সার ইজ এই যে বি অ্যাটেন্টিভ or you cannot cut a good score. ললিতা, শাকিল, মাফি, আলাউদ্দিন, আসবো, প্রিয়াঙ্কা, মাফি, মেহনাজ, গ্রেট। সো এখন আমরা দেখি এটা চেঞ্জ করি। এটা কি করতে বলেছে দেখো তো, এখানে বলেছে চেঞ্জ দ্য কমপ্লেক্স সেন্টেন্স ইনটু আ সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সটাকে একটা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে বলেছে। ইট ইজ 1971, মানে ইট ইজ তো কাটা যাবে, তাই না? ওয়েনটাও কাটা যাবে, তাহলে কি হবে, 1971 এর আগে একটা প্রিপোজিশন বসবে আর বাকি যা আছে এক্স্যাক্টলি তাই থাকবে। এম আই রাইট? ফরিদুল, আয়শা, লায়লা, মেহনাজ, হৃদয়, দেন হচ্ছে সুলতানা আহমেদ, রওশনারা। গ্রেট গাইস, গ্রেট। তাহলে কি হবে, in 1971 Bangladesh became independent. In 1971 Bangladesh became independent, right? Anas, Priyanka, Chader Alo, Aflatun, very good guys, excellent work, excellent, চমৎকার। Okay, তারপর কি, at the time of raining, সেন্টেন্সটা সিম্পলে দেওয়া আছে, করতে বলছে কম্পাউন্ডে। at the time of raining মানে কি, সময়ের কথা বলছে, ওয়েনের রুলগুলো, তাই না? কমপ্লেক্সে যেটা ওয়েন ছিল। সো আমরা জানি যে অ্যাট দ্য টাইমের জায়গায় কি বসার কথা, কি থাকার কথা, ইট ওয়াজ রেইনিং, এই টাইপের কিছু, তাই না? এবং মাঝখানে কি থাকার কথা, এন্ড থাকার কথা, কারণ ওয়েনের বা সময়ের সবগুলো রুলের ক্ষেত্রেই কিন্তু কি বসে আমাদের, সবগুলো রুলের ক্ষেত্রে আমাদের বসে হচ্ছে, ইয়াস, সাবরিনা, নিহারিকা, সবাই ঠিক বলেছো, অ্যান্ড বসে, তাই না? ইট ওয়াজ রেইনিং অ্যান্ড উই স্টেইড অ্যাট হোম। মলি, রোজারিও, আলামিন আক্তার, লিলি হাসান, সুলাইমান, শাকিল, গ্রেট, এক্সেলেন্ট। সবাই ফাটায় দিবা পরীক্ষা কালকে ইনশাআল্লাহ। সো প্রাউড অফ ইউ গ্যাস, চমৎকার চমৎকার। এই 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 থ্রিলটাই দরকার ছিল আমার এতক্ষণ। ওয়ার্থ ইট আজকের ক্লাস। তারপর আবার কম্পাউন্ড সেন্টেন্স করব, সিম্পলে আছে, ইন উইন্টার ইট ফিলস ভেরি কোল্ড। আচ্ছা, ইন উইন্টার ইট ইজ ভেরি কোল্ড। সো কি থাকবে, ওয়েন তো থাকবে না, আবার সিমিলারলি ইট ইজ বা ইট ওয়াজ দিয়ে শুরু হবে, তাই না?
এবং মাঝখানে অবশ্যই দোয়া করব। রসানারা মেহনাজ মাঝখানে এন্ড থাকবে, আর আগে ইট ইজ বা ইট ওয়াজ থাকবে, রাইট? কম্পাউন্ড করতে গেলে এটা ইন উইন্টার ইট ফিলস ভেরি কোল্ড। লিলি হাসান, রোশন, লামিয়া, great, it is winter and it feels very cold. Very good, excellent, খেলা জমতেছে। At the age of 5 I went to Paris। এখানে কিন্তু কম্পাউন্ড না, এখানে কি করতে বলছে? কমপ্লেক্স। At the age of 5, তাই না? 5 বছর বয়সে আমি প্যারিসে গিয়েছিলাম। সো শুরু হবে কি দিয়ে? কমপ্লেক্সের সময়ের সেন্টেন্সেস গুলা শুরু হয় কি দিয়ে? আমরা সবাই জানি কি দিয়ে শুরু হয়? when, তাই না? মুবাশশির, আবু মুসা, লাইলা, লিলি, মেহনাজ, yes 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 yes, very good, very good, চমৎকার। অক্সিজেন, মাফি, মলি, yes, the answer is when I was 5 years old। When I was 5 years old I went to Paris। সেই ভাই সেই। কাজী ইমতিয়াজ, টি আনাস, রোশন, গ্রেট। এখন দেখি ট্রান্সফর্ম দ্য কম্পাউন্ড সেন্টেন্স ইনটু আ সিম্পল সেন্টেন্স। এখানে সিম্পল সেন্টেন্স করতে বলছে, তাই না? দেখো সিম্পল সেন্টেন্স করতে বলছে। তোমরা অনেকেই বলো যে ভাইয়া আমরা তো কমপ্লেক্স থেকে সিম্পল বুঝলাম, সিম্পল থেকে কমপ্লেক্স, উল্টাটা কীভাবে? সব কিন্তু উল্টাই করা যাচ্ছে, তাই না? আয়ুষ্মান, সাবরিনা, লামিয়া, চাঁদের আলো, ফরিদুল, ভেরি গুড। এখানে দেখো সিম্পলের ক্ষেত্রে হি ওয়াজ 4 years old সময়, তাই না? অ্যান্ড এখন আমরা জানি যে যখনই বয়স দেয় সিম্পলে কি হয়? অ্যাট দ্য এজ অফ দিয়ে শুরু হয়, তারপর এজটা দেওয়া থাকে। সো আমরা চলো এটা খুঁজি, কোথায় আছে? তোমরা বলো তো কোথায় আছে? আলামিন, তামান্না, আকিবুল, ললিতা, Zahidul, Ridoy, Nusrat Jahan, and yes, you guys are again right. It is at the age of 4 he started school. সেরা জমতেছে। এরপর একটা যাই, সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে নিতে বলছে। কমপ্লেক্স সেন্টেন্সে ইন স্প্রিং মানে সময়, সময় আমরা সবাই জানি কমপ্লেক্স সেন্টেন্সে শুরু হয় কি দিয়ে? when দিয়ে, তাই না? তাহলে আমরা কি হয় এইটা সেন্টেন্সটা কি থাকবে? স্প্রিং এর আগে কি বসবে? স্প্রিং তো দেওয়া আছে বসন্তকাল, তাই না? তাহলে ফার্স্টে বসবে when, তারপর বলবে it is, তাই না? when it is স্প্রিং দিয়ে শুরু হবে, রাইট? ইট ইজ বা ইট ওয়াজ তো বসাইতে হয় when এর পরে যখন আমরা কমপ্লেক্স করি। লিলি, আজমাইন, তারপর আফলাতুন নেসা, শিমু, তামান্না, তাহসিন, আকিবুল, মোহাম্মদ, আবদুল্লাহ, কাজী ইমতিয়াজ, রোশনারা। Yes, the answer is when it is spring the cuckoo sings। মোহাম্মদ আবদুল্লাহ, আয়ন, মেহনাজ, গ্রেট। আচ্ছা, so at the time of her singing, at the time of her singing, at the time of her singing মানে কি? এখানে when লাগবে, সাবজেক্ট লাগবে এবং কি লাগবে? এবং কি লাগবে? yes, when she was, তারপর singing, everyone remained silent, সবাই যখন গান গাচ্ছিল। সাকিবুন নাহার, মাফি, দেন হচ্ছে হ্যাঁ তোমাদের নারিন্দার ওইদিকে মুক্তা বিরিয়ানি, মুক্তা বিরিয়ানি কি জানি, মক্কা বিরিয়ানি আছে না? ওটাতে অনেক খাইতে যেতাম আগে। সো হচ্ছে ফারজানা, শেখ, শাহানাজ, তখন আমি অবশ্য কলেজে পড়তাম, অনেক আগের কথা, ভার্সিটি টাইমে গেছি। মলি, ললিতা দেবী, গ্রেট, ইয়েস। ওকে, এখন দেখো কি বলছে, এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে বলছে, রাইট? কম্পাউন্ড সেন্টেন্স। when I was 5 I went to ঢাকা, যখন আমার বয়স 5 ছিল আমি ঢাকায় গিয়েছিলাম, তাই না? ললিতা, শাহেদুর, মেহনাজ, কাজল রানী দাস, লামিয়া, গ্রেট। I was 5 years old and I went to ঢাকা, ভেরি গুড। ওকে, এখন পার্ট 3 গুলো আমরা সলভ করি, ঠিক আছে? ওকে,
দেখো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে বলছে, এটা কোনটা? রিলেটিভ প্রোনাউনের রুলগুলো মনে আছে? রিলেটিভ প্রোনাউনের যে রুলগুলো ছিল, তাই এবারও বি দিয়ে দেখো তো আনসার হয় নাকি। ঠিক আছে ইমতিয়াজ, এবার বি দিয়ে দেখো আনসার ঠিক হয় নাকি। আই স আ বার্ড দ্যাট ওয়াজ উন্ডেড, এটাকে কি বলছে? সিম্পল করতে, মানে দ্যাট উঠে যাবে, তাই না? দ্যাটের সাথে অক্সিলারি যেটা থাকে সেটা উঠে যাবে। আর এখানে আছে নাউন, আর এখানে আছে অ্যাডজেক্টিভ। আমি কি বলছিলাম, যখনই সিম্পল করবা নাউনের পরে অ্যাডজেক্টিভকে রাখা কি যায় না, তাই না? নাউনের আগে অ্যাডজেক্টিভ পড়ে আসে। কাজল রানী, জুয়েল, হৃদয়, নিহারিকা, ইমতিয়াজ, লিলি, তারপর মেহনাজ, আনিতা, মোহাম্মদ আবদুল্লাহ অয়ন। ইয়েস, দেখো আই স আ বার্ড, দ্যাট ওয়াজ তো কাটা, কারণ রিলেটিভ প্রোনাউন এবং সেটার সাথে ভার্বটা উঠে যায়। আই স আ বার্ড উন্ডেড, কিন্তু আমরা জানি নাউন এবং অ্যাডজেক্টিভ দুইটা পাশাপাশি বসলে অ্যাডজেক্টিভটা সবসময় নাউনের আগে চলে আসে। তাহলে এটার সাথে কোনটা যায়? এ নাম্বার, আই স আ উন্ডেড বার্ড। যারা চালাকি করে বি দিছো, ধরা খাইছো না? তয়ামনি, এই যে বি দিয়ে ধরা খেয়ে গেছো। শহীদুর, চাঁদের আলো, প্রত্যাশা দে, তারপর লামিয়া আক্তার খান। গ্রেট। চেঞ্জ দ্য কমপ্লেক্স সেন্টেন্স ইনটু আ সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সটাকে একটা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করো। ওকে, ইট ইজ দ্য বুক উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, সিম্পল করতে বলছে, ইট ইজ থাকবে না, রাইট? রিলেটিভ প্রোনাউন থাকবে না, এরপরে যা আছে এক্স্যাক্টলি সেটাই অ্যান্সার হবে। আয়ুষ্মান, দুই বোন, লিলি, মেহনাজ নিঝুম, তাবাস্সুম তাসফিয়া। ধরা খেয়ে গেছে লিলি, এটাই এটাই অতি চালাকের গলায় ধরে। ওকে, সো কি হবে এটা বলো তো, বলো 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 কোনটা হবে? দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, তাই না? দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে দি অ্যান্সার ইজ কি? রকিবুল, সাবরিনা, ললিতা, আফলাতুন, দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। ইয়েস, গ্রেট। ওকে, পরেরটা সিম্পল সেন্টেন্স করতে বলছে। ইট ইজ দ্য ক্যাট হুইচ বিট মি। কমপ্লেক্স থেকে সিম্পল, সেম কাজ। ইট ইজ বা ইট ওয়াজ উঠে যাবে, হুইচটা উঠে যাবে। তাহলে আনসারটা কি হবে? হৃদয়, আনাস, রাজন, দুই বোন, মহতার হোসেন, কি রে জানি কারে বলতেছে, সাবরিনা। সো কোনটা হবে বলো তো, বলো 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 কোনটা হবে? জলদি জলদি আনসার লাগবে, কোনটা হবে? ইয়েস 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 ইয়েস, ভেরি গুড ভেরি গুড। এ, তাই না? তামান্না, আজমাইন, রকিবুল, দুই বোন, প্রত্যাশা, নুসরাত জাহান, রাশেদা আলম, মলি, তারপর হচ্ছে ইয়েস, ভেরি গুড ভেরি গুড। শাহাদুর, নিহারিকা। এ, দ্য ক্যাট বিট মি, দ্য ক্যাট বিট মি। গ্রেট। ওকে, ফরিদুল আলম, আব্দুল হোসেন, লিলি হাসান, মেহনাজ নিঝুম। ভেরি গুড। দেখো এটাকে কি করতে বলছে? কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে। দ্য টল বয় জাম্পড ওভার মি, দ্য টল বয় জাম্পড ওভার মি। এখানে কোনো আইডেন্টিফায়ার নাই, তার মানে এটা রিলেটিভ প্রোনাউনের রুলই, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? ভার্বের আগে একটা রিলেটিভ প্রোনাউন বসার কথা, তাই না? দেখো ভার্বের আগে, দেখো ডিভিশন হয়ে যাবে। ভার্বের আগে একটা, যেহেতু ছেলে মানে ব্যক্তি, একটা রিলেটিভ প্রোনাউন বসার কথা। আর সাবজেক্টের পূর্বে কি বসার কথা? কি কি বসার কথা? ইট ওয়াজ বসার কথা, তাই না? তাহলে আনসারটা কি হবে? ইট ওয়াজ আ টল বয় হু জাম্পড ওভার মি। কাজী, তামান্না, লামিয়া, মেহনাজ, লিলি। ভেরি গুড গাইস, ভেরি 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 গুড। গ্রেট ওয়ার্ক, গ্রেট ওয়ার্ক, চমৎকার। তোমরা আজকে এখন আগুন লাগাই দিতেছো। এই জোশটাই লাগবে পরীক্ষায় ভাইয়া, পরীক্ষা এক্স্যাক্টলি এই জোশটাই লাগবে। অ্যান্ড ইয়েস, দ্য আনসার ইজ ইট ওয়াজ দ্য টল বয় হু জাম্পড ওভার মি। ইট ওয়াজ দ্য টল বয় হু জাম্পড ওভার মি। সেরা। আবদুল্লাহ, রকিবুল,
ললিতা দেবী, আলাউদ্দিন, মেহনাজ নিঝুম, আসাদ সায়েদ, লিলি হাসান, গ্রেট। ওকে, সিম্পল অ্যাজ আই স রাদিয়া অ্যাট রমনা পার্ক, কমপ্লেক্স করতে বলছে তাই না? ওকে, অ্যাট রমনা পার্ক মানে কি কি হবে? ওয়েন বসবে তাই না? নাকি ওয়ার, জায়গার ক্ষেত্রে ওয়ার তাই না? জায়গাটা এখানে শেষে আছে, কিন্তু আমরা জানি জায়গার সময় সিম্পলে শেষে থাকে, কিন্তু ইয়েতে কই থাকে? কম্পাউন্ডে থাকে কোথায় বলো তো? শুরুতে তাই না? কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্সে থাকে শুরুতে, তাহলে কি হবে? রমনা পার্কটা আগে হবে, দেখি রমনা পার্ক, রমনা পার্কটা আগে হবে, তাহলে কি হবে? ধরো ফার্স্টে আমার রমনা পার্কের আগে ইট ইজ বা ওয়াজ বসাতে হবে, বসালাম ইট ওয়াজ রমনা পার্ক, তারপর যেহেতু জায়গা, জায়গার ক্ষেত্রে বসে ওয়ার, তারপর যা আছে তা, আই স সাদিয়া, এটা এরকম হওয়ার কথা তাই না? তাহলে কোনটা হবে? আফসাতুন্নেসা, হৃদয়, তারপর হচ্ছে মেহনাজ, তারপর জায়েদ, ওবায়েদ, ভূতের ছবি দেখতেছে একটা, এস কে জুয়েল, লামিয়া আক্তার, রকিবুল, লামিয়া আক্তার খান, মুর্শেদ, নিহারিকা, গ্রেট এভরিওয়ান, ইট ওয়াজ রমনা পার্ক ওয়ার আই স রাদিয়া, গ্রেট। আবদুল্লাহ অয়ন, ললিতা দেবী, রশনা রাতমা, ওকে। এখানে তা কি বলছে? কমপ্লেক্স সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে, সো দ্যাট সাবজেক্ট প্লাস মডেলের রুল। আমরা জানি এটার সিম্পলের ক্ষেত্রে আমরা কি করি? আমরা ফার্স্টে লিখি যা আছে তা, উই ওয়ার্ক তাই না? তারপর কি করি? সো দ্যাট সাবজেক্ট প্লাস মডেলটা উঠে যায় তাই না? মাফি, রাশেদা, আলাউদ্দিন, নিহারিকা, দুই বোন, তানিয়া অ্যান্ড সবাই, দেখো এটার পরে কি আমরা টু বা ইন অর্ডার টু বসাই, এরপর যা আছে তা থাকে, অ্যান্ড ইয়াস ইউ গ্যাজ আর, ইয়াস সাবরিনা, কাজী, দেন হচ্ছে রাফসান, তামান্না, নিবিড়, সবাই সঠিক আনসার, উই ওয়ার্ক টু আর্ন মানি। ইয়েস ইয়েস, সেরা। নুসরাত ত্রয়ী, সেরা। চেঞ্জ দ্য ফলোইং সিম্পল সেন্টেন্স ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এই যে শিওরলি অ্যাডভার্ব দেওয়া তাই না? সিম্পলে আছে, তাহলে আমরা জানি শিওরলিটা প্রথমত কি হবে? শিওর হয়ে যাবে তাই না? তারপর কি বসবে? ইট ইজ শিওর দ্যাট তাই না? হি উইল কাম, একটু আগে লিখলাম, কিন্তু শিওর খালি এলওয়াই কাটলেই হবে না, একটা জিনিস এটা লিখতে হবে, ইট ইজ তাই না? ইট ইজ আগে লিখতে হবে। রকিবুল, আজমাইন, রাফসান, মেহনাজ, নিহারিকা, জারিফ, রকিবুল, আফলাতুন্নেসা, কাজী, ইয়াস সবাই কারেক্ট আনসার। ইট ইজ শিওর দ্যাট হি উইল কাম, ইট ইজ শিওর দ্যাট হি উইল কাম, এক্সেলেন্ট এক্সেলেন্ট, ইট ইজ শিওর দ্যাট হি উইল কাম, একদম কারেক্ট অ্যান্সার ভাই, একদম পুরা অ্যাকুরেট আনসার, গ্রেট, ভেরি গুড গ্যাস, ভেরি গুড। চল পরেরটা যাই, ঠিক আছে? আনাস, জুয়েল, লামিয়া, আকিবুল। ট্রান্সফর্ম দ্য কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সটাকে আমাদের কি বানাইতে হবে? সিম্পল সেন্টেন্স বানাইতে হবে তাই না? দ্য ওয়াটার ওয়াজ ভেরি সল্টি অ্যান্ড সো উই কুড নট ড্রিঙ্ক ইট। আচ্ছা, অ্যান্ড সো আছে, সো কি হবে? ভেরি আর অ্যান্ড সো। আমরা জানি যদি সিম্পল করতে হয় ভেরির জায়গায় বসে টু, আর অ্যান্ড সো এর জায়গায় বসে টু, এবং সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব থাকে না তাই না? তাহলে আনসারটি কি হয়? দ্য আনসার, দ্য ওয়াটার ওয়াজ সল্টি, দ্য ওয়াটার ওয়াজ টু সল্টি টু ড্রিঙ্ক ইট তাই না? এই টাইপের হবে না? রাফসান, শারাফি, আজমাইন, কাজী, আনাস, শাকিল, দেন হচ্ছে নিবিড়, মেহনাজ, নুসরাত, লায়লা, ললিতা দেবী। Very good everyone. Yes, the answer is the water was too salty
ফর আস টু ড্রিঙ্ক, এখানে ফর আস আমি ইচ্ছা করে দিছি, এটা না দিলেও চলতো, ঠিক আছে, জাস্ট কনফিউজ করার জন্য। সাদিয়া, সাদিয়ার ভূতের ছবি কেন ভাইয়া? লিনা, মেহনাজ, তুমি কি পড়তে পড়তে ভূত হয়ে গিয়েছো? আয়ুষ্মান, আয়ুষ, মোহাম্মদ আলাউদ্দিন, নৌফি, লামিয়া, রাশেদা, ইশরাত, গ্রেট। ওকে, এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে কম্পাউন্ড করতে বলছে। হি ইজ সো উইক দ্যাট, আচ্ছা, সো এর জায়গায় কি বসবে? ভেরি। দ্যাট এর জায়গায় কি বসবে? অ্যান্ড সো। সো এর জায়গায় ভেরি, দ্যাট এর জায়গায় অ্যান্ড সো, তাই না? ইমতিয়াজ, মোটিভেশন লাগবে। লামিয়া, মাফি, রোশন, লায়লা, ললিতা দেবী, মুবাশির, ওকে জানি কে কি দিছে, বলে কম হয়ে গেছে, আর একটু বেশি করে দাও। আচ্ছা, ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে কি হবে এটা? অ্যাজ থাকবে? অ্যাজ তার রাখার দরকার নেই, তাই না? তাহলে আমার কি হবে? হি ইজ, ইয়েস, ইউ গ্যাজ আর রাইট, হি ইজ ভেরি গুড, ভেরি উইক, তাই না? ইয়েস, আলম, আফলাতুন, লিলি, হৃদয়, ভেরি গুড, ভেরি গুড, ইয়েস। কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করতে বলছে। কম্পাউন্ডকে আমরা কমপ্লেক্স করব। হি উইল পাস অ্যান্ড ইট ইজ সার্টেন। হ্যাঁ, অ্যাডভার্ব, অ্যাডভার্বটা কি হবে? এটা শুরুতে আসবে, তাই না? এটা কি করতে বলছে? কমপ্লেক্স করতে বলছে। সার্টেন প্রথম ক্লজে আসবে। হি উইল পাস, কিন্তু শুধু সার্টেন কি হয়? শুরুতে আগে কি বসে? ইট ইজ লাগাইতে হবে না? লাইলা, ললিতা, দেন নফি, আফলাতুন, কাজী, লামিয়া, very good guys, it is certain that he will pass, তাই না? It is certain that he will pass. Great, 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 চমৎকার। ওকে, তারপর আমরা কিন্তু শেষের দিকে এসে পড়ছি, আর বেশিক্ষণ নাই, ঠিক আছে সবাই? আমরা অলমোস্ট শেষের দিকে এসে পড়ছি, আর বেশিক্ষণ নাই, আর একটু পরে তোমাদেরকে আমি ছেড়ে দিব, আমাদের একসাথে শেষ ক্লাস এটা। ওকে, দেখো, কম্পাউন্ড সেন্টেন্সকে কি করতে বলছে? কমপ্লেক্স করতে বলছে। হি ওয়ান্টেড টু বাই আ কার অ্যান্ড সো, দেখো, হি ওয়ান্টেড, আচ্ছা, এটাকে ওই রুল, তাই না? তার মানে যেহেতু এখানে ওয়ান্টেড আছে, এটা কমপ্লেক্সে কি থাকবে? সো দ্যাট থাকবে, এবং প্রথম ক্লজ শেষে থাকবে, শেষের ক্লজ আগে থাকবে। তাহলে আমরা এটা খুঁজি, হি ওয়েন্ট টু দ্য ব্যাংক আগে থাকবে, তাই না? হি ওয়েন্ট টু দ্য ব্যাংক, হি ওয়েন্ট টু দ্য ব্যাংক, মানে আইদার এটা অথবা এটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, তাই না? এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা, এখন এবং হি ওয়েন্ট টু দ্য ব্যাংক আগে থাকবে তো বুঝলাম, আরেকটা কি থাকবে? সো দ্যাট। সো দ্যাট তো এটাতে নাই, এইটাতে আছে। সো দি অ্যান্সার ইজ শাকিল, আকিবুল, ফরিদা অ্যান্ড বাকি সবাই তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো, নিহারিকা অ্যান্ড বাকিরা। দি অ্যান্সার ইজ বি, রাইট? মোহাম্মদ আলাউদ্দিন, সুলতান আহমেদ খান, পর্শিয়া রহমান, আরে তুমি তো অ্যান্টোনিও রোজানিও স্টোরি পড়শিয়া নাকি? নৌফি, সানজিদা, লামিয়া, হৃদয়, মাসুমা, ভেরি গুড, গ্রেট, অ্যামেজিং। ওকে, দ্য লাস্ট ওয়ান আজকের মতো, দ্য ভেরি লাস্ট ওয়ান, আনিতা অ্যান্ড বাকিরা, সাদিয়া। ওকে, কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স নিতে বলছে। ইট ইজ সার্টেন দ্যাট হি উইল পাস। সিম্পলের ক্ষেত্রে আমরা জানি দ্যাট উঠে যাবে, ইট ইজটা উঠে যাবে, সার্টেনের সাথে কি যুক্ত হবে? এল ওয়াই। অ্যান্ড দি অ্যান্সার ইজ রাফসান, রওশন, লামিয়া, মুবাশির উদ্দিন, তুমি ছাড়া শূন্য আমি, লামিয়া, নিহারিকা, আনাস অ্যান্ড বাকি সবাই, তোমরা সবাই সঠিক আনসার দিয়েছো। সার্টেনলি হি উইল পাস। সেরা, লাভ ইউ অল। তামান্না অ্যান্ড বাকি সবাই সঠিক আনসার দিয়েছো। শারাফি, তামান্না, আফলাতুন, রাশেদা, মোহাম্মদ আলাউদ্দিন, এভরিওয়ান, you guys were amazing today. You guys were truly amazing today. So আজকের তোমাদের সাথে আমার এটাই ছিল লাস্ট ক্লাস।
আই ডোন্ট নো এইচএসসিতে দেখা হবে কি হবে না, অ্যান্ড অনেস্টলি স্পিকিং মানে ইউ হ্যাভ নো আইডিয়া যে আমার তোমাদের ক্লাস নিয়ে সবসময় কতটা আমি এনজয় করি। ইউ হ্যাভ রিয়েলি নো আইডিয়া। ঠিক আছে, সো ইটস সামথিং যে আমি সবসময় লাইভ ফিল করি। আমি সবসময় যখনই তোমাদের ক্লাস নেই তখন আমি সবসময় খুব লাইভ ফিল করি। আই অলওয়েজ ফিল সো অ্যালাইভ। সো তোমাদের সাথে একটু লাস্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে বলছি ওয়েট। Okay, just give me a moment. Just give me a moment, okay? ইয়েস, সো এটা আজকে আমাদের লাস্ট ক্লাস ছিল একসাথে। অ্যান্ড কিছু জিনিস থাকে কখনো বলে প্রকাশ করা যায় না। অ্যান্ড আই ডোন্ট নো তোমরা কতটা এনজয় করছো, বাট আমি পুরো জার্নিটা তোমাদের সাথে খুবই এনজয় করছি। অ্যান্ড এটা আমার জন্য খুব মেমোরেবল একটা জার্নি ছিল। অ্যান্ড আমি সব সময় এই জার্নিটা মনে রাখবো। মানে দ্যাট ওয়াজ অ্যামেজিং অ্যাকচুয়ালি, এক কথা বলতে গেলে। অ্যান্ড আমি সবসময় লাস্ট ক্লাসগুলোতে একটু ইমোশনাল হয়ে পড়ি, বাট আই উইল ট্রাই মাই বেস্ট নট টু বি। সো এই ক্লাসটা আজকে শেষ করার আগে আমি জানি না তোমাদের সাথে আমার পরবর্তীতে আর দেখা হবে কি হবে না। আমি তোমরা যারা এখন ক্লাসে আছো, যারা পরে দেখবা বা যারা হয়তো দেখবাও না, তাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আই উইল রিয়েলি মিস ইউ গ্যাস। তোমরা সবসময় আমার মনে ঠিক এই জায়গায় এই জায়গায় থাকো এবং এই জায়গায় থাকবা সবসময়। তোমাদের জন্য সবসময় আমার দোয়া থাকবে। অ্যান্ড আমার তোমাদের খালি এটা স্বপ্ন না যে আমাদের সাথে দেখা করার, আমারও অনেক বড় একটা স্বপ্ন হচ্ছে তোমাদের সবার সাথে অ্যাটলিস্ট লাইফে একবার করে হলে দেখা করা। এটা আমার নিজের একটা স্বপ্ন, যেটা আমি নিজের মনের মধ্যে রাখি। অ্যান্ড যখনই আমার হুট করে কোনো স্টুডেন্টের সাথে দেখা হয়ে যায়, এই অনুভূতিটা খুবই অতুলনীয় একটা অনুভূতি। এটা আসলে কখনো প্রকাশ করার মতো না। আমি আসলে অত ভালো এক্সপ্রেস করতে পারি না ইমোশন, এটা আমার একটা সমস্যা। সো তোমরা যতটা মনে হচ্ছে আমি ফিল করতেছি, তার চেয়ে আমি কয়েক হাজার গুণ বেশি ফিল করতেছি। বাট দ্য প্রবলেম ইস, কিছু মানুষ থাকে না যে ইমোশন এক্সপ্রেস করতে পারে না। আমি ওই ধরনের কিছু একটা মানুষ আর কি। বাট সত্যি বলে কখনো বোঝানোর মতো না এই অনুভূতিগুলা, তোমাদেরকে কতটা ভালোবাসি। একটা জিনিস আমি বলতে চাই, মনে রাখবা তোমার সাফল্যের জন্য তোমার আব্বু আম্মুর চেয়ে বেশি কেউ কখনো সুখী হয় না। সর্বপ্রথম তোমার আব্বু আম্মু, তারপরে তোমার টিচাররা। তোমার রেজাল্টে তুমি নিজেও হয়তো এতটা আনন্দ পাবা না তোমার আব্বু আম্মু অ্যান্ড আমরা যতটা খুশি হব। বিকজ আমাদের জন্য তোমাদের পাওয়াটা সবচাইতে বড় পাওয়া, এটা সবচাইতে গর্বের বিষয়। অ্যান্ড ধরো যদি আমি আমাদের যেই মানে আমরা যে শ্রমটা দিয়েছি, এটা তো আসলে তোমার আব্বু আম্মুর শ্রমের সামনে কিছুই না। তোমার আব্বু আম্মু তাদের পুরো লাইফ বিসর্জন দিয়ে দিয়েছে শুধুমাত্র
তুমি যাতে লাইফে ভালো কিছু করতে পারো। দেখো, তোমার আব্বু একটা ছেলে, তোমার আম্মু একটা মেয়ে, তাই না? এটা কিন্তু সত্যি কথা, তোমরা হয়তো রিয়েলাইজ করো না। তারাও তোমাদের মতোই ছিল, তাদেরও অনেক শখ আছে, এখনও তাদের আছে। বাট তাদের কি কখনো দেখছো তাদের শখ পূরণ করতে? দেখো নাই। কেন করে না? চাইলে কি পারে না? পারে। তোমার কথা চিন্তা করে করে না। তোমাকে যাতে একটা বেটার লাইফ দিতে পারে এই জন্য তারা দিন রাত কাজ করে, অফিসে হোক ঘরে হোক, সব সময় তোমাদের কথা তাদের মাথায় নিয়ে ঘুরে। তাদের লাইফকে তারা বিসর্জন দিয়ে দিয়েছে, তাদের লাইফকে তারা স্যাক্রিফাইস করে ফেলেছে শুধুমাত্র তুমি যাতে লাইফে কিছু করতে পারো। আমি তাই ভাইয়া বলবো, এই এসএসসি এক্সামটা তুমি তোমার জন্য দিও না। নিজের জন্য কেউ কখনো খুব বেশি ভালো কিছু বড় কিছু করতে পারে না। নিজের জন্য এই পরীক্ষাটা দিও না, নিজের জন্য পরীক্ষায় ভালো করার কথা চিন্তা করেন। তুমি পরীক্ষাটা ভালো করে দাও তোমার আব্বু আম্মুর জন্য। তোমার আব্বু আম্মুর জন্য, তোমার আব্বু আম্মু যে লাইফে এত কিছু করেছে তোমার জন্য, এই এইটুক যদি তুমি করতে পারো, এটা কিছুই না আসলে, বাট এতটুক যদি একটু ভালো রেজাল্ট করতে পারো, সেটা তোমার আব্বু আম্মুর লাইফটা তাদের একদমই এই শ্রমগুলোকে ব্যর্থ মনে হবে না। কিছু মুহূর্তের জন্য তাদের মনে শান্তি নিয়ে আসবে, তাদের মনের মধ্যে গর্ব নিয়ে আসবে, এবং তাদের মনে হবে তাদের জীবনের এই স্যাক্রিফাইসগুলা বিফলে যায় নাই। সো আমার এই একটাই রিকোয়েস্ট থাকবে, কখনো তো আমরা কখনো বাবা মার কোনো কিছুই আমরা রিপে করতে পারবো না, এত কিছু করেছে আমাদের জন্য, এটা সম্ভব না। বাট এই ছোট্ট ছোট্ট মুহূর্তের আনন্দগুলো যদি আমরা আমাদের প্যারেন্টসদের দিতে পারি ভাইয়া, এটা তোমার জীবনের জন্য একটা অর্জন হবে। অ্যান্ড বাবা মার দোয়া যখন তোমার সাথে থাকবে, তুমি যখন হচ্ছে বাবা মার দোয়া নিয়ে সামনে আগাতে যাবা, দেখবে কোনো বাধাই আর বাধা থাকবে না। জীবনের সব পথ অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? সো নিজের জন্য না, আবারও বলবো, নিজের জন্য না, তোমার আব্বু আম্মুর জন্য এই পরীক্ষাটা ভালো করো। যদি এই পরীক্ষাটা ভালো যদি কোনোভাবে নাও হয়, সামনের যে পরীক্ষাগুলো থাকবে ওই সবগুলো পরীক্ষা তোমার আব্বু আম্মুর জন্য ভালো করে দাও। আমি তোমাদের সবাইকে অনেক অনেক বেশি মিস করব। অ্যান্ড সবার প্রতি আমার ভালোবাসা রইলো, সবার জন্য আমার দোয়া রইলো। আমি তোমাদের সবাইকে অনেক মিস করব। ভালো করে পরীক্ষাটা দাও। তোমাদের একটাই আশা থাকবে যেন একবার একবার হলো তোমাদের সবার সাথে আমার দেখা হয়। সো আজকের মতো সবাইকে আমি এখানে বিদায় দিচ্ছি, পরে বেশি ইমোশনাল হয়ে যাব। সবাইকে আমার পক্ষ থেকে অবিরাম ভালোবাসা। আসসালামু আলাইকুম, আদাব, টেক কেয়ার অ্যান্ড বেস্ট অফ লাক।